তবে আপনাকে পোশাক পরতে হবে আল্লাহর হাবিবের সুন্নাহ মোতাবেক। আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার কন্যা তাদেরকে পরাতে হবে ঠিক সেইভাবে। আল্লাহর হাবিব বলতেছেন তবে পোশাক পরবা, এই কাপড়টা দামি। দেখেন এই কাপড়টা দামি, রাস্তাতে হাঁটতেছ, নতুন লুঙ্গি পরে না সাদা, কথা বুঝতেছেন তো? মানে একবারে সারা দিয়া নতুন পোশাক, মানুষ আমার দেখে নতুন কইব যারা দিয়ে দিয়ে পরে। আল্লাহর হাবিব বলেছেন সাবধান, ওই পোশাক তোমরা এমন ভাবে পড়তে পারবে না। ইয়া রাসূলুল্লাহ কেন? এবার আমার নবী বলতেছেন কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইউখালিতুহু ইসরাফু ওয়ালা মাখিনাতুন। আল্লাহর হাবিব বলেন তোমরা খাও এবং পান করো, দান সদকা করো, পরিধান করো, তবে যে পর্যন্ত না অপব্যয় এবং অহংকারে পতিত হও। খাবার খাইবেন অহংকার করবেন হবে না, পরবেন অহংকার করবেন হবে না, পোশাক পরবেন অহংকার করবেন হবে না। এমন পোশাক পরিধান করো যেন তোমার মাঝে অহংকারে পতিত না হয়। হে বন্ধু আমার, লক্ষ্য করলে দেখা যাবে বর্তমানে আমরা ঠিক এমন ভাবে চলি যেই পোশাকের কারণে আমাদের অহংকার আসে। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে পোশাকের ব্যাপারে, পর্দার ব্যাপারে বলছেন দুনিয়ার মুসলমান হুররিমা লিবাসুল হারিরি ওয়াজ যাহাবি আলা যুকুরি উম্মতি উহিল্লা ওয়া উহিল্লা লিআনাসিহিম। রেশমের পোশাক এবং স্বর্ণের জিনিস আমার নবী বলেছেন উম্মতের জন্য হারাম করা হয়েছে, তবে এগুলো নারীদের জন্য হালাল করা হয়েছে, পুরুষদের জন্য হারাম করা হয়েছে। তবে আপনার নারীগণকে রেশমের পোশাক পরে রাস্তায় বাহির করা যাবে না, সুন্দর সুন্দর কানের গয়না পরে রাস্তায় বাহির করা যাবে না, গলায় হার দিবেন মোটা হার দিয়া, উন্নাটারে বুকের নিচে নামানো যাবে না। এই পোশাকটা, এই রেশমের পোশাক এবং স্বর্ণটা আপনার স্ত্রীর জন্য হালাল, মহিলাদের জন্য হালাল, তবে তাদেরকে হালাল ভাবে পরার কথা বলেছেন, পর্দার সাথে বেপর্দা ভাবে রাস্তায় ঘোরার জন্য নয়। এই জন্য মুসলমান সাবধানতা অবলম্বন করা লাগবে যেন আপনি দুনিয়ার জমিনে সুন্দর থাকতে পারেন। বাজান আমার নবী আমার হাদিসের মধ্যে বলেন মাররা রাজুলু ওয়া আলাইহি সাওবানি আহমারানি ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইউরদ্দা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান ভাইরা, হে নবীর পাগলের দলেরা, একদিন আমার নবীর দরবারে লাল রঙের দুইটা কাপড় পরে যাওয়ার সময় আমার নবী সালাম দিলেন। আমার নবীকে এক ব্যক্তি সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পরে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী তার সালামের জবাব দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন সালামের জবাব দিলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে তো পুরুষ আকর্ষণের জন্য লাল পোশাক পরেছে, এই জন্য আমি নবী তার সালামের জবাব দেই নাই। এই জন্য বোঝা যায় লাল রঙের পোশাক পুরুষ মানুষ পরতে পারবে। নবী আমার হাদিস শরীফ, আপনার কষ্ট হইতেছে কোনো অসুবিধা হইতেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে, হাদিস শরীফটি আগে পড়া শেষ করি তারপর ওয়াজের ধারাবাহিকতায় নবী আমার ডাক দিয়ে বলেন ও মুসলমানের দলেরা, তোমরা যে পর্দা করতেছ না তোমাদের ব্যাপারে আমি রাসূল বলতেছি শোনো। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত প্রদান করেছেন আর রাজুলা ইয়ালবিসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা আতা তালবিসু লিবসাতার রাজুল। ও দুনিয়ার মানুষ, আমি নবী তাদেরকে অভিশাপ প্রদান করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? যে মহিলা পুরুষের পোশাক পরিধান করে এবং যেই পুরুষ মহিলাদের পোশাক পরিধান করে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অভিশাপ দিলাম। বর্তমানে দেখা যায় অনেক মা বাবা তাদের মেয়েটারে সুন্দর পেশনের জন্য পুরুষ মানুষের প্যান্ট পরায় রাস্তায় নেয়, আবার অনেক মেয়েদেরকে পুরুষের প্যান্ট পরানোর পরে অনেক ছেলেদেরকে মাইয়া সাজায়। সাবধান, আল্লাহর নবী বলেছেন তোমাদেরকে অভিশাপ প্রদান করা হলো যারা যাদের মহিলাদেরকে পুরুষের মতো বানায়, পুরুষদেরকে মহিলাদের মতো বানায়। সাবধান সাবধান, অনেক পুরুষ মানুষ কয় আমার জন্ডিসের কারণে রোগ বালা মুসিবত ছাড়ে না, কান ফোরাইয়া কানের ভিতরে জিনিস লাগায়, এটা মুসলমান করতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন এটা তোমাদের জন্য হারাম, তোমাদেরকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইন জারি করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, পর্দার ব্যাপারে আপনি আমাদেরকে আর কোন আইন জারি করে দিলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
সিনফানি মিন আহলিন নারি লাম আরহুমা। হে জগতের মানুষ, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে হবে, যাদেরকে আমি নবী কোনোদিন দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? আমার নবী বলছেন কাউমুম মাআহুম সিয়াতুম কাআযনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাসা। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী আমার বলছেন এমন সম্প্রদায়, এমন ব্যক্তিগণ যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো চাবুক থাকবে, তারা মানুষকে প্রহার করবে। আর দুই নম্বরের ব্যক্তি হচ্ছে ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুম মুমিলাতুম মাইলাতুন। আল্লাহর হাবিব বলেন এমন মহিলা যারা কাপড় পরিধানকারিণী হয়েও অর্ধেক পাতলা কাপড় উলঙ্গর মতো দেখা যায়, পুরুষদের মতো দেখা যায়, পুরুষদের আকৃতি বোঝা যায়। আল্লাহর হাবিব বলেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জাহান্নামী বলেছি, আমি নবী তবে তাদেরকে দেখি নাই, তারা কিয়ামতের আগে বাইর হয়ে যাবে। এবার চিন্তা করেন, আল্লাহর হাবিবও বলছেন আপনার মহিলাগণ পাতলা কাপড় পরব, আপনার মহিলাগণ বেপরদা করবে, মাজা দেখাইয়া কাইল দেখাইয়া দেখে নাভি দেখাইয়া দেখে হাঁটবে। আল্লাহর নবী বলেছেন তারা জাহান্নামী, জাহান্নামী। এবার আপনার ভালো লাগলে পড়েন না, ভালো লাগলে পড়েন না। জান্নাতি হইতে চাইলে পড়েন, আর জাহান্নামী না হইতে চাইলে পড়ার দরকার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই উত্তম পোশাক কোনটা? এবার আমার নবী বলছেন উত্তম পোশাক সম্পর্কে, ওয়া আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আলবিসুল বিয়াদা ফা ইন্নাহা আতহারু ওয়া আতয়াবু ওয়া কাফিনু ফিহা মাউতাকুম। নবী আমার বলছেন তোমরা সাদা কাপড় পরিধান করো, কেননা তা হলো অতি পবিত্র, অধিক উত্তম। শুধু তাই নয়, তোমাদের মৃত্যুদের সাদা কাপড় দিয়ে তোমরা কাফন দাও। প্রশ্ন যদি থাকে, এই প্রশ্ন কি, হুজুর মৃত ব্যক্তিকে কেন সাদা কাপড় দিয়ে কাফন দেয়? এটা নবীজি বলেছে, এটা পবিত্র, এটা উত্তম, এই জন্য এটা দেও। বাবা চিন্তা করেন, আমি মাঝে মধ্যে সাদা, মাঝে মধ্যে বিভিন্ন কালার পাঞ্জাবিও পরি, আবার মাঝে মধ্যে অনেকে কয় আরে বক্তা মানুষ একটু ফরন লাগে। আসলে দেখছি বক্তা যদি সুন্দর পোশাক টোশাক পরে মাহফিলে না আয়ে, এটা সোয়ে লাগে না। আপনারা মনে হয় বোঝেন নাই, মানে বক্তা যদি একটা সুন্দর সিকমি গলা যদি একটা পোশাক যদি না পরে এটা সোয়ে লাগে না। তো শুধু একটা লোক দেখানোর লাগে না, ওই ইসলাম প্রচার করা লাগবো, মানুষের কাছে যাওয়া লাগবো, কোন রকম একটু ফর্মালিটি মেনটেনের লাগিয়া একটা কোটি লাগাইয়া, অথবা মাঝে মধ্যে সবুজ কালা অথবা অন্য কালার। আসলে আপনারা সবাই খুশি, মনোযোগের বিঘ্নতার কারণে হাত তুলছেন, ঠিক না? ঠিক না? আসলে আমরা খুশি না বেজা? যারা যারা খুশি একটা হাত নিচে রাখবেন না, হয়তো আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার এই হাতে আর আল্লাহর নামের জন্য আলহামদুলিল্লাহ বলার জন্য তোলার যোগ্যতা আপনারা নাও দিতে পারে, দিতেও পারে। কারা কারা খুশি সোজা করেন, একবারে তীরের মতো সোজা। আমরা সবাই খুশি না বেজার? সবাই কোন খুশি না বেজার? জোরে এক বাক্যে পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা কি আলহামদুলিল্লাহর ফজিলতটা বোঝেন, জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন। ওনাকে উপাধি দেওয়া হয়েছে খাদিমুর রাসূল। মারহাবা বলেন। 10 বছর খেদমত করার পরে ওনাকে উপাধি কি দিয়েছেন? খাদিমুর রাসূল। উনি হাদিস বর্ণনা করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের কাছে আলহামদুলিল্লাহর ফজিলত বলছেন, হে সাহাবাই কেরাম, তোমরা যদি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহ পাক তোমাদেরকে প্রত্যেকটা কাজে কর্মের মধ্যে বরকত প্রদান করবে। কামাই রুজি নাই, রিজিক নাই, ব্যবসা নাই, বরকত কোনো কিছুতে নাই, শুধু বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন। 100 কামাই করলো আলহামদুলিল্লাহ, 1000 করলে আলহামদুলিল্লাহ, 1 লাখ করলো আলহামদুলিল্লাহ। কিন্তু এই আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার রিজিক, আপনার সম্পদ, আপনার মর্যাদা বাড়ায় দিতে পারে একজন। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? একবার জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ দিবেন বাবারা। আল্লাহ পাকের কালামে হাকিম থেকে আমি আপনাদের কাছে একটা আলোচনার সাবজেক্টের বিষয় নির্ধারণ করেছি। মাহফিল কমিটির ভাইয়েরা আমাকে বলেছেন পিতামাতার খেদমত এবং পর্দা সম্পর্কে কথা বলার জন্য। এই জন্য আমি আপনাদের কাছে একটা আলোচনার সাবজেক্ট নিয়েছি। এই সাবজেক্টের উপরে কিছু আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। তারপরেও খণ্ড বিখণ্ডভাবে আল্লাহর কোরআন থেকে কিছু আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করব। আল্লাহর কোরআনুল কারিমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর
সুন্দরভাবে সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কোরআনের আয়াত পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে মানতে হবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, কুল্লুমান আলাইহা ফান, কুল্লুমান আলাইহা ফান। হে মানব জাতি, তোমাদের কাছে আল্লাহর কোরআনের আয়াতের বাণীটা হচ্ছে, তোমরা চোখ দ্বারা যা কিছু অবলোকন করতে পারতেছ, যা তোমরা দেখতেছ, সকল কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। যদি আল্লাহর কাছে প্রশ্ন করেন, ও আল্লাহ, সব যদি ধ্বংস হয়ে যায়, আপনি বলেন থাকবে কি? আমার আল্লাহ আপনাকে উত্তর দিব, ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওই আল্লাহর কোনো ধ্বংস নাই, ওই আল্লাহর কোনো ধ্বংস নাই। ও আল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই, কেন আপনার ধ্বংস নাই? আল্লাহর পক্ষ থেকে উত্তর হলো, যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ হলো অধিক সম্মানিত এবং মহিমান্বিত, এই জন্য আমার আল্লাহর কোনো ধ্বংস নাই। বন্ধু আমার, আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমার আল্লাহ পাক সকল কিছু একদিন ধ্বংস করে দিবেন, সকল কিছু ধূলিসাৎ করে দিবেন, আপনারা জোরে বলেন ওই সময়টা কিসের সময়? দেখছেন নি জোরে কোন? আপনারা জোরে বলেন ওই সময়টা কিসের সময়? ওই সময়টা হলো কিয়ামতের সময়। হে মুসলমান, হে উত্তরোদ্ধার বাবারা, মনোযোগের সাথে শুনেন আর ধৈর্য ধারণ করেন। ওই সময়টা হলো কিয়ামতের সময়। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে কিয়ামতের 70 থেকে 75, 80, 90টা পর্যন্ত কিয়ামতের সুগরা ছোট ছোট আলামতের কথা বলে দিয়েছেন। কিন্তু কিয়ামতের সবচেয়ে বড় বড় আলামতের মধ্যে 10টা বড় আলামত, ওর মধ্যে সর্বশ্রেষ্ঠ আলামতের মাঝে একটা আলামত প্রকাশিত হয়। এই প্রকাশিত আলামতটার নাম হলো, মানুষগুলো বেপরদাভাবে ঘোরাফেরা করবে। এ বন্ধু আমার, আপনি বলবেন হুজুর মানুষগুলো বেপরদাভাবে ঘুরবে, এখানে পুরুষও হতে পারে, নারীও হতে পারে, তাইলে হুজুর কোন মানুষের কথা বলা হয়েছে? সেই জায়গার মধ্যে পুরুষ এবং নারী কোনোটার ভেদাভেদ করেন নাই। আপনারা তো মনে করতেছেন মা বোন পর্দার আড়ালে থাকবে শুধু মহিলাদের জন্যই নাকি পর্দা? না না না, মহিলাদের জন্য শুধু পর্দা নয়, আপনি পুরুষ, আপনার জন্য পর্দা রয়েছে, আপনার পোশাক পরিচ্ছদের সৌন্দর্যতা রয়েছে। আপনি যে পোশাকটা পরবেন, এই পোশাকের মাধ্যমে আপনার পর্দার একটা আইন রয়েছে। এখন আপনার পর্দাটা রক্ষা করার আগে আপনি আপনার ঘরের নারী যারা আছে তাদেরকে পর্দা রক্ষা করাতে হবে। এই জন্য আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জবান খুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে জগৎবাসীগণ, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। আর যদি বের হতে দেন, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার ভাইয়ের বউ, আপনার সন্তান, আপনার নাতি নাতকুরু যারা মহিলা আছেন, তারা যদি জাহিলিয়া যুগের মহিলারা যেমন ভাবে ঘুরে বেরিয়েছে, আপনার নাতি নাতকুর আত্মীয় স্বজন মহিলা যারা ঘুরে বেড়াবে, আপনার নাতি প্রিজিং এর শিকার হবে, দর্শনের শিকার হবে। লক্ষ্য করলে দেখা যায় এই পর্যন্ত বাংলাদেশের মধ্যে এমন কোন নজির পাওয়া যায় নাই কোন পর্দাশীল নারীকে দর্শন করা হয়েছে, কোন পর্দাশীল মহিলাকে প্রিজিং করা হয়েছে। তবে একটা কথা মনে রাখতে হবে, আরে পর্দাশীল নারীরা দর্শিতা হয় না, দর্শিতা হয় না, দর্শিতা তো হয় ওই মহিলাগণ, সেই মহিলাগণ বেপর্দাভাবে তাদের চেহারাটাকে সুয়াপ করে করে বেড়ায়, যেই মহিলাগণ তাদের চুলগুলো এলোমেলো করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, যেই মহিলাগণ তাদের সংসারের মধ্যে চলাফেরা করা অবস্থায় বেপর্দাভাবে মাহরাম পুরুষের কাছে কাছে ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহর কসম, আপনি মনে করেছেন আপনার বউ বেপর্দাভাবে ঘুরে বেড়ায়, এটার জন্য আপনার বউ জাহান্নামে জ্বলবে? আপনার মা বেপর্দাভাবে ঘুরে বেড়ায়, আপনার মা জাহান্নামে জ্বলবে। স্ত্রী ঘুরে বেড়ায় বেপর্দাভাবে, আপনার স্ত্রী জাহান্নামে যাবে। আপনার মেয়েটা বেপর্দাভাবে ঘুরে বেড়ায়, আপনি মনে করেছেন আপনার মেয়েটা জাহান্নামে যাবে? না 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 না, আপনার যত আত্মীয় স্বজন, আপনার আত্মীয় আহলে আওলাদের মহিলাগণ যদি বেপর্দাভাবে ঘুরে বেড়ায়,
আপনি যদি ডাক না দেন আল্লাহর কসম এটার জন্য আপনাকেও কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কেন? নবীজির একটা হাদিস শরীফ পড়তে গিয়ে পাইলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যদি কোনো পুরুষ অথবা কোনো নারীর সন্তান যদি বি লাইনে চলে যায়, মানে এক কথায় দিন থেকে আলাদা হয়ে যায়, ধর্ম থেকে আলাদা হয়ে যায়, কোরআন এবং হাদিসের আইন থেকে দূরে সরে যায়, ওই ব্যক্তির সন্তানটাকে আমার আল্লাহ পাক ফুলসেরাত পার করাবেন তার বাবার বুকের মধ্যে ফাড়া দিয়া। জোরে কইতেন না কেন? আপনার সন্তান যদি বে লাইনে চলে যায়, আপনার সন্তান যদি কোরআন এবং হাদিসের লাইন থেকে দূরে চলে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, আপনার সন্তান যদি দ্বীনি ইলম থেকে দূরে চলে যায়, আল্লাহর হাবিবের হাদিস প্রমাণ করে ওই সন্তানটাকে ফুলসেরাত পার করা হবে তার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া। আপনি চিন্তা করেন, আপনার সন্তান আপনার গায়ের সাথে একবার পাও লাগলে আপনাকে ধরে ধরে সালাম করে আদব দেখায়, কিন্তু ওই সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়া হাসরের ফুলসেরাতের রাস্তা পার হবে। এ বন্ধু গো, এই জন্য আপনাদের কাছে বলে দিয়ে যেতে চাই, আপনার মা, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার নাতি, ছেলের বউ, এমন মহিলা যারা আপনার পরিবারের মধ্যে আছে, তারা যদি বেপরদাভাবে ঘুরে বেড়ায়, এটার শাস্তি শুধু আপনি না, আপনি না, তারাও পাবে, আপনিও পাবেন। আপনি পাওয়ার কারণ হলো আপনি বেপরদা হন নাই, আপনি শুধুমাত্র দুনিয়ার জমিনের মধ্যে নিজের মতো করে চলাফেরা করার কারণে, তাদেরকে ডাক না দেওয়ার কারণে আপনি কিন্তু বেলাইনে চলে যাবেন এবং জাহান্নামের রাস্তা অবলম্বন করবেন। এই জন্য আপনার পর্দার ব্যাপারে আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের 26 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়া রিশা। জবান খুলে জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ আমার, আল্লাহর কোরআন বলছেন আমাদেরকে ডাক দিয়ে, হে আদম সন্তানগণ, আদম নবীর সন্তানগণ, আপনি বলেন অথবা অন্য সন্তান, অন্য যারাই হোক না কেন, সকল মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া বানি আদামা, হে আদম সন্তানগণ, নিশ্চয় আমি তোমাদের জন্য এমন পোশাকের ব্যবস্থা করেছি যা তোমাদের লজ্জাস্থানকে ডেকে রাখবে, যা হবে তোমাদের জন্য সৌন্দর্য। শুধু তাই নয়, আপনাদের জন্য সৌন্দর্য নয়, আল্লাহর কোরআন বলছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আল্লাহর কোরআন বলছেন হ্যাঁ, এটাই তাকওয়ার পোশাক, এটাই সর্বোত্তম পোশাক। শুধু তাই নয়, যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আর এটাই হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম নিদর্শন। আশা করা যায় তারা এই উপদেশটা গ্রহণ করবে। উত্তরুদ্দার বাবারা, উত্তরুদ্দার ভাই বন্ধুরা, আপনাদের কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আদেশ করেছেন, আল্লাহর কোরআন বলছেন আপনি আপনার লজ্জাস্থানকে ঢেকে রাখার জন্য। এখন আপনি বলবেন হুজুর, আমি আমার লজ্জাস্থানকে ঢাকার জন্য একটা শর্ট প্যান্ট পরলেও তো আমার লজ্জাস্থান ঢেকে থাকে, তাইলে আমার লজ্জাস্থান তো এমনি ঢেকে গেল, তাইলে আমি আর কি ধরনের কাপড় পরব? আপনার কাপড় পরার ব্যাপারে ইসলাম কত সুন্দর সমাধান দেয়। আমি পর্দার বিষয়ে আলোচনা করতে যেহেতু ঢুকেছি, পর্দার আলোচনা এটা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাবিসা সাওবা শুহরাতিন ফিদ দুনিয়া আলবাসাতুল্লাহু সাওবা মাদাল্লাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সুখ্যাতির জন্য কাপড় পরিধান করবে, মানে মানুষ আমারে ভালো বলবো, সুন্দর বলবো, এই জন্য কাপড় পরবে, পরিধান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে অপমানের কাপড় পরিধান করাবেন। আপনি আপনার স্ত্রীরে ফাতলা কাপড় পরাইয়া, আপনার স্ত্রীর টিস্যু জালি শাড়ি পরাইয়া রাস্তায় দিয়া বাহির করেন, আপনি মনে করছেন আপনার স্ত্রীটারে মানুষ সুন্দর বলবে, সুখ্যাতির জন্য কাপড় পরেছেন। রাসূল আমার আবু দাউদ শরীফের মধ্যে এবং ইবনে মাজাহ শরীফের 257 নম্বর পৃষ্ঠার মধ্যে 3605 নম্বর হাদিসে আমার রাসূল বলতেছেন, মাল্লাবিসা সাওবা শুহরাতিন ফিদ দুনিয়া আলবাসাহুল্লাহু সাওবা মাদাল্লাতি ইয়াউমাল কিয়ামা। সুখ্যাতির জন্য কেউ যদি জামা কাপড় পরে, আমার আল্লাহ কিয়ামতের দিন তাকে অপমানের কাপড় পরাইব। আপনার বউয়েরে আপনি ফাতলা টিস্যু কাপড় পরাইয়া রাস্তায় বাহির করছেন গো, আপনাকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আগুনের জামা দিয়া দিব।
অপমানের জামা দিব। আপনার কাছে আমি একটা কথা বলি, শুনলেন সাধারণ উদাহরণ। আপনার কাছে আমি একটা কথা বলি, সাধারণ উদাহরণ। আপনাদের এলাকার মধ্যে মানুষ ফাপ্পা গাছ লাগায়নি? ফাপ্পা গাছ আর পেঁপে গাছ লাগায় না? আপনাদের এলাকায় মানুষ পেঁপে গাছ লাগায়। দেখবেন পেঁপে গাছের মধ্যে যখন পেঁপে বেশি ধরা শুরু হয়ে যায়, মানুষগুলা কত সুন্দর করে পেঁপের সৌন্দর্য মানুষ মুখ লাগাই দিব। পেঁপে গাছের মধ্যে ঠুন্ডা ফিসা লটকায়, মানুষ মুখ লাগাইবো, ফিসা দেখলে মুখ লাগাইতো না। কত সুন্দর করে দেখবেন মানুষ পেঁপে গাছের মধ্যে কাঠটা জুতা লাগায়। আমি বলবো আপনার বউটা এত সুন্দর, রাস্তা দিয়া যে ফাটলা টিস্যু কাপড় ফরাইয়া ফরাইয়া বেফরটা ভাবে নিতেছেন, আপনার বউটারে মানুষ দেখলে মুখ লাগাই দিব। একদিন দি বউয়ের গলাটার ভিতরে কাঠটা জুতা আর ঠুন্ডা ফিসা দিতেন না, কারণ এটা দিলে অসুন্দর লাগবো, এ সুন্দর লাগবে এই জন্য দেন নাই। আল্লাহর কসম, দুনিয়ার বেয়াসুতি আপনার চোখে লাগে না। আল্লাহর নবীর হাদিস, আমার নবী বলেছেন, তুমি যদি দুনিয়াতে সুখ্যাতির জন্য কাপড় পরো, তাহলে আমার আল্লাহ তোমার অপমানের কাপড় পরাইব। সাবধানতা অবলম্বন করা লাগবে মুসলমান। আল্লাহ পাক যেন আমাদেরকে পর্দার সহিত চলার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই জন্য সবার কাছে আবদার থাকবে, দেখবেন এই যে পাতলা টিস্যু কাপড় পুরুষেরা পরেন, পরার সময় খেয়াল রাখতে হবে আপনার নিজের সতর যেন ঢাকা থাকে। আপনার শরীর দেখা যাচ্ছে, তবে আপনার শরীরের ভিতরে যেন একটা পাতলা গেঞ্জি থাকে। আপনি অনেকে গেঞ্জি পরে, সেন্টু গেঞ্জি, তার বুগল দেখা যায়, এটা আপনার সতর না। সাবধান সাবধান মুসলমান। আমার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ছি গতকালকে। নারায়ণগঞ্জের একটা এলাকা, নোয়ারদা নামক এলাকা, বন্দর থানাতে মাহফিল করছিলাম। ইমামে আজমের জীবনী পড়লাম। ওই মাহফিলের সর্বশ্রেষ্ঠ বিষয় ছিল ইমামে আজমের জীবনী। ওইখানে দেখলাম ইমামে আজম আবু হানিফার জীবনীর মধ্যে উনি কোনোদিন মানুষ থাকুক আর না থাকুক আলাদা রুমে বসলে উনি কোনোদিন খালি গায়ে বসবে দূরের কথা, খালি মাথায়ও বসতেন না। হে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আপনি কেন খালি গায়ে বসতেন না, খালি মাথায় বসতেন না? উনি বলতেছেন, আমি আদব রক্ষা করি, আমার এলেম কমে যাবে। হাদিসও বলতেছেন, কোনো পুরুষের যদি বুক দেখা যায় তার জ্ঞান শক্তি কমে যায়, স্থিতিশক্তি কমে যায়। শুধু তাই নয়, ইমামে আদম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি কঠোর পরিশ্রম করতেন, কোনো জায়গায় যখন বসতেন, আমরা তো দেখবেন আসরের নামাজ পড়ে অনেক মুসল্লিরা মসজিদে ঠ্যাং দিয়ে শেখায় দেয়, আর দেয়নি, হয়তো জানে না, দেখা দেয়। ইমামে আজম বলেন, শোনো দুনিয়ার মুসলমান, আমি যখন নামাজ আদায় করতাম অথবা কঠোর পরিশ্রম করে মসজিদের ভিতরে আসতাম অথবা কোনো জায়গার মধ্যে বসতাম, আমি আবু হানিফা আমার পাগুলাকে আমি ছড়াইয়া বসতাম না, অথবা আমি আমাকে নিজেকে ছড়িয়ে দিতাম না। একদিন একা একা ইমামে আজম আবু হানিফা মসজিদে বসে আছেন। একজন আইসা জিজ্ঞাসা করে, হযরতে হাসান আশআরী, জিজ্ঞাসা করা হচ্ছে, আবু হানিফা আপনি কেন, এখন তো কেউ নেই, আপনি কেন বিছিয়ে বসেন না? এখন কার সামনে আপনি আদব রক্ষা করেন? উনি বলে, রক্ষা করতাম মানুষের সামনে, একা একা আমি আমার মাওলার সামনে আদব রক্ষা করি। জোরে জোরে, আরো জোরে। এই সাবধান, দোয়ানের ভিতরে মুরব্বি বাপের হমেন না, খোদার গজব পড়বো। আল্লাহ পাকের হেদায়েত কামনা করি তাদের জন্য। আসতেছে আমাকে দুইটা সাবজেক্ট, পর্দা এবং মা বাবার খেদমত। মুরব্বীদের সামনে যে ছেলেরা সিগারেট খায়, মুরব্বীরা কোনো কথা কইলে শোনে না, এই ছেলেদের ব্যাপারে একটা হাদিস আসবে। আম্মা আব্বা মরে গেছে, আপনার বাপের বয়সী মুরব্বী, তুই বাপের বয়সী মুরব্বীর সামনে সিগারেট খা, হিসাবাত্র কর। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি। কি তো আমরা কি বেদার হইতেছে? ওয়াজ ভাল লাগে না? আমার কাছে ওয়াজ এডি আছে, আমার সাথে এর সাথে বেশি নাই। কারণ যদ্দূর আছে ভিতরে, আমি যদ্দূরে কমু নাকি, আমার এর সাথে বেশি মনতেন পারতেন। তো যদ্দূর শুনতেছেন ওদ্দূর বাড়িতে লয়ে দেয়, এনারা একটা যায় না, ইন্ডিয়া ঢুকাবেন, ইন্ডিয়া বাইর করবেন। তো যদি খুশি হয়ে থাকেন, মহাব্বতের আওয়াজে জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সুন্নত আমল করে যারা, নবীজির শাফায়াত পাবে তারা। বলছে
বলছেন হাদিস হযরত আবু হুরায়রা দেখ না খোলে তিরমিজিতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিবেন। অহংকারে পতিত হওয়ার মতো এমন একটা ব্যবস্থা, এমন একটা পোশাক আপনি পরতে পারবেন না, আপনার পরিবারকে পরাতে পারবেন না, স্ত্রীকেও পরাতে পারবেন না। ঠিক যেমন বলেছিলাম পাপ্পা গাছের মধ্যে ঠুন্ডা ফিসা লটকান, কাটটা জুতা লটকান। আপনার বউটা তো সুন্দর, আপনি রাস্তা দিয়া বাহির করে নিচ্ছেন, পর্দা করাচ্ছেন না, বেপর্দা পোশাক পরাচ্ছেন। আপনি কেন এমন কাজ করতেছেন? আপনার কাছে আমার একটা প্রশ্ন বিবেকের কাছে ছেড়ে দিলাম। গাছের মধ্যে মুখ লাগবো, ফলের ভিতরে মুখ লাগবো, কালা কাপড়ের ভিতরে চুন লাগাইতে পারেন। বউয়ের প্রতি মুখ লাগবো, বউরে দি কোনোদিন এমন ভাবে লেপা দেন না। বলে হুজুর দিতাম কেমনে, সৌন্দর্য নষ্ট হইয়া যাইব। এই সৌন্দর্য উত্তর এলাকা বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য না, এই সৌন্দর্য একমাত্র মহিলাদের স্বামীদের জন্য। এই জন্য বাড়িঘরের মধ্যে যে মা বোনেরা আছেন, আপনাদের যত রকমের পাতলা পোশাক পরেন আর সুন্দর পোশাক পরেন, আপনার স্বামীর জন্য ঘরের মধ্যে পরবেন। রাস্তায় বাইর হবেন, পর্দার সাথে বাইর হবেন। কিন্তু দেখা যায় বর্তমানের মা বোনের রাস্তার মধ্যে পর্দার সাথে বাইরে হবে, কথা সত্য। বর্তমানে যে ডিজিটাল বোরকা বাইরে হয়েছে, আর বোরকা না পড়লে তার এতটুকু আইডিয়া করা যাইতো না। বর্তমানের বোরকা পড়লে তার শরীরের আকার আকৃতি সকল কিছু আইডিয়া করা যায়। আমি তো মনে করি এমন বোরকা পরার চাইতে না পরা ভালো। তবে বোরকা পরবেন ঢিলা ঢালা, আপনার শরীরের আকৃতি নির্ধারণ করা যাবে না, নির্ধারণ করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ড 567 নম্বর পৃষ্ঠার 4104 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন কি শুনেন বাবারা, আন আয়েশাতা আন্না আসমা বিনতে আবি বকরিন দাখালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে আমার নবী বলতেছেন, একবার আবু বকরের কন্যা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির নিকট আগমন করলেন। কেমন করে আগমন করলেন? আমার নবী বলছেন, ওয়া আলাইহা সিয়াবুর রিকাব, মানে একবারে পাতলা একটা কাপড় পরে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সামনে হাজির হয়ে গেলেন। অতঃপর আমার নবী কি করলেন? ফাআরাদু আনহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিক থেকে মুখটা ফিরিয়ে নিলেন। অতঃপর ওয়াকালা, আমার নবী বললেন, ইয়া আসমাউ ইন্নাল মারআতা, হে আসমা শোনো। হযরত আসমাকে নবী বলছেন, ইন্নাল মারআতা ইজা বালাগাতিল মাহিদা লাম ইউসলাহ লাহা আইয়ুরা মিনহা ইল্লা হাযা। হে আসমা, তুমি কি জানো না, যখন প্রাপ্ত বয়স হয় তখন তার শরীরের কোনো অঙ্গ যেন দেখা যাওয়া উচিত নয়, তবে দেখা যাওয়া উচিত। আমার নবী বললেন ইল্লা হাযা। নবী আমার এটা বলে ইঙ্গিত করছেন। ও আশারা নবী ইশারা করছেন ইল্লা হাযা বলে, ইলা ওয়াজহিহি চেহারা, ও কাফাইহি এবং তার এই চেহারার পরে, তার চেহারার পরে আমার নবী বলতেছেন হাতের কবজি, কাফাইহি। এখন আপনার স্ত্রী তো রাস্তায় বের হয়, তার চেহারা তো শুধু দেখা যায় না, তার এই হাত শুধু দেখা যায় না, হাতের কবজি দেখা যায় না। রাস্তাতে বাইর হয় এমন অবস্থা দেখা যায়, নিজের পুরুষের নিজের সতীত্ব বজায় রাখবো, আরে মহিলার সতীত্ব বজায় রাখবো দূরের কথা, পুরুষ নিজের সতীত্ব বজায় রাখতে পারে না, কাই দেহাইয়া হাড়ে। এটার জন্য আপনি জবাবদিহিতা করা লাগবে। আপনার স্ত্রী যদি এভাবে বাইর হয়, যদি বলে একটু সুন্দর করে কাপড় ফাটতাম না, তোমার ঘরে আইছি আর কাপড় পরবি, কথা সত্য, কাপড় ফরস না, যে কাপড়টা ফরস এটা দিয়ে যদি একটা লম্বা চূড়া জামা বানায়, এটা দিয়ে 3টা বানান যাবো, কিন্তু কাপড়ে কুচি দিতে বটতে মাথা পর্যন্ত বাহির করে। আর বর্তমান বিজ্ঞান যাচাই করে বলে ওই মহিলাদেরই সিজার করা লাগে, ওই মহিলাদের কি পেটের মধ্যে কিডনিতে পাথর হয়, যে মহিলারা তাদের পেট মাজার অংশ দেখায় রাখে। বিজ্ঞান বলছে, তা আপনি বিজ্ঞান এবং রাসূলের হাদিসের সাথে মিলান।
দেখবেন আপনার নিজের জীবনে পরিবর্তন হবে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। মানার দরকার আছে না নাই? আব্বা আপনি কেমন কি পছন্দ করেন আমি জানি না, আমার ওয়াজ এডে একটু শুনতে হইব, তবে হ্যাঁ লাস্টে দিয়ে একটু আইব, আপনারা যেটা শুনবেন সে ওয়াজের মজার ধারাবাহিকতা। তবে আপনাকে পোশাক পরতে হবে আল্লাহর হাবিবের সুন্নাহ মোতাবেক। আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার কন্যা তাদেরকে পরাতে হবে ঠিক সেইভাবে। আল্লাহর হাবিব বলতেছেন তবে পোশাক পরবা, এই কাপড়টা দামি। দেখেন এই কাপড়টা দামি, রাস্তাতে হাঁটতেছ, নতুন লুঙ্গি পরে না সাদা, কথা বুঝতেছেন তো? মানে একবারে সারা দিয়া নতুন পোশাক, মানুষ আমার দেখে নতুন কইব সারা দিয়ে দিয়ে পরে। আল্লাহর হাবিব বলেছেন সাবধান, ওই পোশাক তোমরা এমন ভাবে পড়তে পারবে না। ইয়া রাসূলুল্লাহ কেন? এবার আমার নবী বলতেছেন কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইউখালিতুহু ইসরাফু ওয়ালা মাখিলাতুন। আল্লাহর হাবিব বলেন তোমরা খাও এবং পান করো, দান সদকা করো, পরিধান করো, তবে যে পর্যন্ত না অপব্যয় এবং অহংকারে পতিত হও। খাবার খাইবেন অহংকার করবেন হবে না, পরবেন অহংকার করবেন হবে না, পোশাক পরবেন অহংকার করবেন হবে না। এমন পোশাক পরিধান করো যেন তোমার মাঝে অহংকারে পতিত না হয়। হে বন্ধু আমার, লক্ষ্য করলে দেখা যাবে বর্তমানে আমরা ঠিক এমন ভাবে চলি যেই পোশাকের কারণে আমাদের অহংকার আসে। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে পোশাকের ব্যাপারে, পর্দার ব্যাপারে বলছেন দুনিয়ার মুসলমান হুররিমা লিবাসুল হারিরি ওয়াজ যাহাবি আলা যুকুরি উম্মতি উহিল্লা ওয়া উহিল্লা লিআনাসিহি। রেশমের পোশাক এবং স্বর্ণের জিনিস আমার নবী বলেছেন উম্মতের জন্য হারাম করা হয়েছে, তবে এগুলো নারীদের জন্য হালাল করা হয়েছে, পুরুষদের জন্য হারাম করা হয়েছে। তবে আপনার নারীগণকে রেশমের পোশাক পরে রাস্তায় বাহির করা যাবে না, সুন্দর সুন্দর কানের গয়না পরে রাস্তায় বাহির করা যাবে না, গলায় হার দিবেন মোটা হার দিয়া, উন্নাটারে বুকের নিচে নামানো যাবে না। এই পোশাকটা, এই রেশমের পোশাক এবং স্বর্ণটা আপনার স্ত্রীর জন্য হালাল, মহিলাদের জন্য হালাল, তবে তাদেরকে হালাল ভাবে পরার কথা বলেছেন, পর্দার সাথে বেপর্দা ভাবে রাস্তায় ঘোরার জন্য নয়। এই জন্য মুসলমান সাবধানতা অবলম্বন করা লাগবে যেন আপনি দুনিয়ার জমিনে সুন্দর থাকতে পারেন। বাজান আমার নবী আমার হাদিসের মধ্যে বলেন মাররা রাজুলু ওয়া আলাইহি সাওবানি আহমারানি ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফালাম ইউরদ্দা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান ভাইরা, হে নবীর পাগলের দলেরা, একদিন আমার নবীর দরবারে লাল রঙের দুইটা কাপড় পরে যাওয়ার সময় আমার নবী সালাম দিলেন। আমার নবীকে এক ব্যক্তি সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পরে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী তার সালামের জবাব দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন সালামের জবাব দিলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে তো পুরুষ আকর্ষণের জন্য লাল পোশাক পরেছে, এই জন্য আমি নবী তার সালামের জবাব দেই নাই। এই জন্য বোঝা যায় লাল রঙের পোশাক পুরুষ মানুষ পরতে পারবে। নবী আমার হাদিস শরীফ, আপনার কষ্ট হইতেছে কোনো অসুবিধা হইতেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে, হাদিস শরীফটি আগে পড়া শেষ করি তারপর ওয়াজের ধারাবাহিকতায় নবী আমার ডাক দিয়ে বলেন ও মুসলমানের দলেরা, তোমরা যে পর্দা করতেছো না তোমাদের ব্যাপারে আমি রাসূল বলতেছি শোনো। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত প্রদান করেছেন আর রাজুলা ইয়ালবিসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা আতা তালবিসু লিবসাতার রাজুল। ও দুনিয়ার মানুষ, আমি নবী তাদেরকে অভিশাপ প্রদান করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? যেই মহিলা পুরুষের পোশাক পরিধান করে এবং যেই পুরুষ মহিলাদের পোশাক পরিধান করে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অভিশাপ দিলাম। বর্তমানে দেখা যায় অনেক মা বাবা তাদের মেয়েটারে সুন্দর পেশনের জন্য পুরুষ মানুষের প্যান্ট পরায় রাস্তায় নেয়, আবার অনেক মেয়েদেরকে পুরুষের প্যান্ট পরানোর পরে অনেক ছেলেদেরকে মাইয়া সাজায়। সাবধান, আল্লাহর নবী বলেছেন তোমাদেরকে অভিশাপ প্রদান করা হলো যারা যাদের মহিলাদেরকে পুরুষের মতো বানায়, পুরুষদেরকে মহিলাদের মতো বানায়। সাবধান সাবধান, অনেক পুরুষ মানুষ কয় আমার জন্ডিসের কারণে রোগ বালা মুসিবত ছাড়ে না, কান ফোরাইয়া কানের ভিতরে জিনিস লাগায়, এটা মুসলমান করতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন এটা তোমাদের জন্য হারাম, তোমাদেরকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইন জারি করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, পর্দার ব্যাপারে আপনি আমাদেরকে আর কোন আইন জারি করে দিলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
সিনফানি মিন আহলিন নারি লাম আরহুমা। হে জগতের মানুষ, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে হবে যাদেরকে আমি নবী কোনোদিন দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? আমার নবী বলছেন কাউমুম মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাসা। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী আমার বলছেন এমন সম্প্রদায়, এমন ব্যক্তিগণ যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো চাবুক থাকবে, তারা মানুষকে প্রহার করবে। আর দুই নম্বরের ব্যক্তি হচ্ছে ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুম মুমিলাতুম মাইলাতুন। আল্লাহর হাবিব বলেন এমন মহিলা যারা কাপড় পরিধানকারিণী হয়েও অর্ধেক পাতলা কাপড় উলঙ্গর মতো দেখা যায়, পুরুষদের মতো দেখা যায়, পুরুষদের আকৃতি বোঝা যায়। আল্লাহর হাবিব বলেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জাহান্নামী বলেছি, আমি নবী তবে তাদেরকে দেখি নাই, তারা কিয়ামতের আগে বাইর হয়ে যাবে। এবার চিন্তা করেন, আল্লাহর হাবিবও বলছেন আপনার মহিলাগণ পাতলা কাপড় পরব, আপনার মহিলাগণ বেপরদা করবে, মাজা দেখাইয়া কাইল দেখাইয়া নাভি দেখাইয়া হাঁটবে। আল্লাহর নবী বলেছেন তারা জাহান্নামী, জাহান্নামী। এবার আপনার বালা লাগলে পরেন না, বালা লাগলে পড়েন না। জান্নাতি হইতে চাইলে পরেন, আর জাহান্নামী না হইতে চাইলে পড়ার দরকার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই উত্তম পোশাক কোনটা? এবার আমার নবী বলছেন উত্তম পোশাক সম্পর্কে, ওয়া আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আলবিসুল বিয়াদা ফা ইন্নাহা আতহারু ওয়া আতয়াবু ওয়া কাফিনু ফিহা মাউতাকুম। নবী আমার বলছেন তোমরা সাদা কাপড় পরিধান করো, কেননা তা হলো অতি পবিত্র, অধিক উত্তম। শুধু তাই নয়, তোমাদের মৃত্যুদের সাদা কাপড় দিয়ে তোমরা কাফন দাও। প্রশ্ন যদি থাকে, এই প্রশ্ন কি, হুজুর মৃত ব্যক্তিকে কেন সাদা কাপড় দিয়ে কাফন দেয়? এটা নবীজি বলেছে, এটা পবিত্র, এটা উত্তম, এই জন্য এটা দেয়। বাবা চিন্তা করেন, আমি মাঝে মধ্যে সাদা, মাঝে মধ্যে বিভিন্ন কালার পাঞ্জাবিও পরি, আবার মাঝে মধ্যে অনেকে কয় আরে বক্তা মানুষ একটু ফরন লাগে। আসলে দেখছি বক্তা যদি সুন্দর পোশাক টোশাক পরে মাহফিলে না আয়ে, এটা সোয়ে লাগে না। আপনারা মনে হয় বোঝেন নাই, মানে বক্তা যদি একটা সুন্দর সিকমি গলা যদি একটা পোশাক যদি না পরে আয়ে, এটা সোয়ে লাগে না। তো শুধু একটা লোক দেখানোর লাগে না, ওই ইসলাম প্রচার করা লাগবো, মানুষের কাছে যাওয়া লাগবো, কোন রকম একটু ফর্মালিটি মেনটেনের লাগিয়া একটা কোটি লাগাইয়া, অথবা মাঝে মধ্যে সবুজ কালা অথবা অন্য কালার, কারণ 7 কালারের পাগড়ি সুন্নত, অনেকে জানে 3 কালারের, তবে সামাইলে তিরমিজির মধ্যে 7 কালারের পাগড়ি, জাফরান কালারের কথা বলা হয়েছে, খয়েরির মতো একটা কালার, ওইটার কথা বলা হয়েছে। তবে পরিপূর্ণ লাল এবং হলুদ ব্যবহার করা যাবে না, পরিপূর্ণ লাল এবং হলুদ এটা পুরুষদের জন্য নিষিদ্ধ। আমরা তো মাশাআল্লাহ সুন্দর লাগে, হলুদও ভরি, লালও ভরি, কি সুন্দর লাগে, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। তবে সাদা, আল্লাহর হাবিব বলেছেন সাদা পোশাক কি, এটা পবিত্র এবং অধিক, দেখছেন জীবনও কয় না, উত্তম জীবনও আপনারা কইতে কি লেগে জানেন? শুধু অনেকটা গজল, এখনো পর্যন্ত একটা গজল কইছি নি আমি, একটা গজলও কইছি না আমি। আগে আপনারা কমু আগে ওয়াজটা করে লাই নাকি? আমরা যদি একটু মনোযোগের সাথে বসেন ইনশাল্লাহ আমি করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। সবাই একটু দরুদ শরীফ আদায় করেন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, পোশাকের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, নবী আমার বলতেছেন দুনিয়ার মানুষ আন আয়েশাতা ক্বালাত সুবিগাত লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরদাতুন সাউদাউ ফালিবাসাহা ফালাম্মা আরিকা ফিহা ওয়াজাদা রিহা সুফি ফাকাযাফা। নবী আমার বলেন হে মুসলমান শোনো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কালো রঙের চাদর তৈরি করে পরিধান করেছিলাম। তবে যখন ওই কালো রঙের চাদর পরার কারণে, কালা পোশাক পরার কারণে আমার শরীর একটু ঘাম ঘাম হয়ে গেছে, এই জন্য আমি নবী আবার পোশাকটা খুলে রেখে দিলাম, আবার এটাকে ধৌত করার পর আমি নবী পরিধান করেছি। তাহলে কালো পোশাক হোক আর কালো টুপি হোক, যে ফরক না কেন আল্লাহর হাবিব পরেছেন, পরা যাবে, বিরোধিতা করা করা। অনেকে তো অনেক রকমের মন্তব্য করে, এতে কালা টুপি, এতে সাদা টুপি, এতে এই টুপি সবুজ টুপি, মন্তব্য করা। আর যে টুপি তো কথা টুপি তো বোঝাতে, আল্লাহ কবুল করো।
নবী আমার বলতেন এবার শুনো আমি নবী কি করলাম, ইয়া রাসূলুল্লাহ কি করলেন? নবী আমার বলতেন আন আবি রিমসাতাত তাইয়্যিমি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন হাদিস বিশারদ আবু রিমসাত তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ক্বালা রাআইতু, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়া আলাইহি বুরদানি আখদরানি, আমার নবীজি দুইটা সবুজ রঙের চাদর পরিহিত অবস্থায় নবীর আমি দেখছি। সবুজ রঙের পাগড়ি পরলে আর চাদর পরলে বলে বন্ড বলে কয়নি, সাবধান আরে কয় সবুজ রঙের না আছে হুজুর, এক কোয়ালিটির আছে যারা কয়নিও কয় কয় সবুজ পরলে বন্ড টন্ড কইয়ালায়। আল্লাহর হাবিব বলেছেন সাবধান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবুজ রঙের পোশাক পরেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাদিস শরীফের মধ্যে বলছেন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 108 নম্বর পৃষ্ঠার 2812 নম্বর হাদিস। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস গোলাম মুস্তাফা হুজুর একটা খুতবা আছে, আপনার খুতবাটা সংগ্রহ করেন, দেখবেন যত রকমের সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে এমনভাবে ভেঙে ভেঙে হাদিসগুলো দেওয়া হয়েছে, আপনি হাদিসগুলো পড়লে আপনি নিজে বুঝতে পারবেন আপনার মানব জীবন পরিবর্তন করার জন্য হাদিসগুলো কত জরুরি। এই হাদিস শরীফের মধ্যে লেখা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি সবুজ রঙের চাদর পরিধান করেছেন। এটা আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম দেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিবেন, নবী আমার বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার, যেই ব্যক্তি পায়ের গোড়ালির নিচে তার পোশাক পরে, অনেকে দেখবেন লুঙ্গি কেনার পরে নতুন লুঙ্গি পরে পায়ের গোড়ালির নিচে যারাই মনে হয় রাস্তাটারে কুড়িয়ে বাইত লইয়া দেখাইব। আল্লাহর হাবিব বলেছেন এমনে যারা লুঙ্গি পরে তারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা কেন লুঙ্গিটাকে ইজারটাকে এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ে? আল্লাহর হাবিব বলেন লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা মান যাররা ইযারাহু বাতারা, হে দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি তার পরিধানের বস্তুকে অহংকার করে ঝুলিয়ে টেনে চলে এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। আপনি যদি অহংকার করে করে লুঙ্গিরে নিচের দিকে নামায়া পড়েন, অহংকার করে শার্টের বুতাম খুললা রাখেন, আল্লাহর হাবিব বলেছেন সাবধান, তোমার দিকে আল্লাহ তাকাবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কি বলছেন? নবী আমার বলতেছেন হে দুনিয়ার মানুষ, আমি বললাম ফাকালাত, নবী বলতেছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী লানত প্রদান করলাম তাদের প্রতি। আর রুজুলাতা মিনান নিসাই, যে মহিলারা পুরুষের মতো চলাফেরা করে তাদেরকে আমি লানত দিলাম। বরুরা বাজারে যান, সান্দিরা বাজারে যান, মাদাইয়া বাজারে যান, কুমিল্লা শহরে যান, যে মহিলারা চুল ছেড়ে ছেড়ে চলে বড় সুন্দর লাগে, দেখতে বড় মায়া লাগে, বড় ডঙ্গিলা মনে হয়, বড় স্কুলের সামনে দাঁড়াইবেন দেখবেন সুন্দর লিপস্টিক দিয়ে আলতাসনু দিয়া সামনে দিয়ে হাইটা যায়, বড় সুন্দর লাগে। আল্লাহর হাবিব কয় সাবধান সাবধান, এরা পুরুষের মতো চলতেছে, এদের প্রতি আমি রাসূল লানত প্রদান করেছি, বদদুয়া দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, পর্দা সম্পর্কে আপনি আর কি বলবেন? নবী আমার বলতেছেন রাজুলুন ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানাও ওয়া নাআলুহু হাসানাতান ক্বালা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। হে জগতের মানুষ, আল্লাহর হাবিব বলতেছেন নবী আমার নবীজির কাছে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, পোশাক এবং জুতা সুন্দর হওয়া পছন্দ করে, এটা কেমন? নবী আমার বলেছেন এটা হলো অহংকার। আমার রাসূল শুধু বলেন নাই আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন, আপনি সুন্দর সুন্দর পোশাক পরেন, তবে যেন রেশমের পোশাক না হয়, অহংকার না আসে, কারণ এটার দ্বারা অহংকার হয়। নবী আমার বলতেছেন আল কিবরু, অহংকার হলো বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, এটা অহংকার প্রদর্শন করার মতো এবং মানুষকে অবজ্ঞা করার মতো। নতুন পোশাক পরে আপনি সাধারণ মানুষকে চোখে লাগে না, এই জন্য অহংকার করা যাবে না। হে বন্ধু আমার, এমন অহংকার করেন নাই। আল্লাহ পাকের একজন বন্ধু ছিলেন যার নাম ছিল হযরতে আহমদ হরদ রহমতুল্লাহ আলাই, যার বাড়ি ছিলেন নিশাপুরের জমিনে, আসল বাড়ি ছিলেন ইরাকের বাগদাদের জমিনে। হযরতে আহমদ হরদ রহমতুল্লাহ আলাই উনি ইরাকের জমিন থেকে নিশাপুরের জমিনে আগমন করেছেন, আগমন করার পরে নিশাপুর ভারতের জমিনে আগমন করেছেন। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগারকে 31 বার ওই নিশাপুরের জমিনে নিয়েছেন। হ্যাঁ বন্ধু আমার, ওই নিশাপুরের জমিনে হযরতে আহমদ হরদ রহমতুল্লাহ আলাই আল্লাহকে বড় ভয় করতেন, আল্লাহকে বড় ভয় করতেন। উনি আল্লাহর কোরআন থেকে আল্লাহকে ভয় করা সম্পর্কে বলছেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তাকওয়ার কথা বলেছেন, আল্লাহ ভীতির কথা বলেছেন। যারা তাকওয়া অর্জন করে তাদের সম্পর্কে আমার আল্লাহ অধিজ্ঞাত, আল্লাহ বেশি জানেন। হে উত্তরুড্ডার মুসলমান বরুড়ার বাবারা, আশেপাশে এলাকার বন্ধুরা, আপনাকে সেই জন্য তাকওয়া অর্জন করা লাগবে। আমার আল্লাহ পাকের ওই বান্দা আহমদ হদ্দ রহমতুল্লাহি আলাইহি যখন নিশাপুরের জমিনে আগমন করলেন, আগমন করার পরে গো হযরতে আহমদ হদ্দের মনের ভিতরে আল্লাহর ভয় ছিল। আহমদ হদ্দ এখনো বিবাহ করে না। আহমদ হদ্দ বিবাহ করার জন্য কন্যা দেখতে যাবে। ওনার সঙ্গে লোক নিলেন 7 জন লোক নেওয়ার পরে বিবাহ করার জন্য যখন কন্যা প্রদর্শন করাবে, আমরা এলাকার মধ্যে অনেক মানুষ তো বিয়ে করাইতে আসে, এলাকার 20 জন লোক নিয়ে আসে মাইয়া চাওয়ার জন্য। এলাকার 20 জনকে গোল করে বসাইয়া মাইয়ার মাঝখানে বসায়, সবাই একটু একটু করে চায়, আবার সবার সামনে মাইয়ার ঘুম টালগি দিয়ে চুলটি টান দিয়ে চায়। সাবধান, সতর্ক, যে বিবাহ করবে সে মেয়ে দেখবে অথবা তার মা দেখবে, আর নচেত অন্য কাউকে এমন মেয়েকে দেখানো যাবে না। সাবধান, সতর্ক, 20 জন মানুষের সামনে মাইয়া প্রদর্শন করবে না। যে বেটা বিয়া করবে হেতে দেখছে না, এলাকার 14 বেটা দেখে বইয়ে রয়েছে। ওমা মামা কথা কই না, আল্লাহ নবী কইছে যে মহিলারে 40 জন মাহারাম ব্যক্তি, মানে একবারে বেগানা পুরুষ দেখবো 40 জন, এই মহিলা কোনোদিন জান্নাতে যাইতো না। হে উড্ডার মাইয়ারা, তোমরা সাইতে হইলে যদি 10 জন বেড়াইতে সামনে 20 জনের সামনে বইতা তোমার চেহারা দেখাইতা, সাবধান যাইও না। বলে যেতে বিয়া করবে হেতার আমার সামনে আনো, হেতে আমার সাক বিয়া পছন্দ হইলে কইরা লাগবে শেষ। ও মা কথা দি কয় না, ও বাহেরা কইব ফুতেরে মনে করছিলাম সুন্দর টন্দর চাইয়া নাক টাক নরম চিকন চাইয়া একটু বিয়ে টিয়ে করামো, অন্তত ফুতের নিজে পছন্দ করে বিয়ে করবো। এটা আল্লাহ নবীর হাদিস। আপনি যদি নবীর হাদিসের আইনের বাইরে যান তাহলে আপনার সাফার দাঁত থালা দিব কবরে গেলে। কথা দি কয় না তোরে। হ্যাঁ সাবধান, মুসলমান কত ভুলের ভিতর আছেন আপনি একটাবারও চিন্তা করেন না। তবে আব্বা একটা কথা কই, আপনারা যারা আছেন আপনি একটা জিনিস তাকান তো ফ্যান্ডেলের দিকে। এই পর্যন্ত আমার আলোচনার আমি টাইমটা ধরছি 1.5 ঘন্টা হয়েছে, এই 1.5 ঘন্টা পর্যন্ত আলোচনা করতেছি, কোরআন হাদিসের বাইরে কথা কইছিনি। এ ওয়াজ করলে এবার সান মাহফিলের সাইডে দিয়ে ঘুরিয়া মাঝে মাঝে একবার ওই মানুষের তালকে সোলা, মানুষের মাঝে তালকে সোলা টাক ধরে না, সোলায় সোলায় তেমনি চুল জেগায় সান মানছি দিয়ে মানুষটি জেগেছে। কনসে কি লেগে গেছে, ওই যে কোরআন হাদিসের ওয়াজ। আও বাথরুম মধ্যে যাইতে পারে, বলে হুজুর এতলা যদি হমানে বাথরুমে যাই এলাকার ওটাই তো আগে না। ঠিক আছে নি, তবে একটা কথা মনে রাখেন, ওয়াজ করি ঠিক, চাইলেই কোরআন হাদিসের ওয়াজ ইচ্ছা মতো করণ যায়। বাবুরে একটা ঘটনা না শোনাইলে হুজুর ওয়াজের যে তাইলে হয়েছে না। আমি চিন্তা করতেছি এই ওয়াজে 1.5 ঘন্টা লাগে এমনি করছি আমি, এম থেকে নামনের পরে কয়জন হুজুরের যে ওয়াজটা তাইলে হয়েছে না। আপনার কথা বুঝতে পারছেন? পর্দার উপরে কথা বলছি, এই আলোচনাটা পর্দা এবং মা বাবার আলোচনা সাপেক্ষের উপরে আলোচনাটা যাবে। আপনার শুধু 10টা মিনিট একটু বসবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই একটু আগে দুরূদ শরীফ পড়ে রেডি হয়ে গেলাম, ওয়াজটা শুরু হয়ে যাবে। সবাই ধরে ধরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। আরো ধরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার ওয়াজের নির্দিষ্ট সময় শেষ 1.5 ঘন্টা। বন্ধুগণ আমার, আহমদ হার বউ চাওয়ার জন্য গেছেন কয়জন লইয়া? জোরে কর না। 7 জন লইয়া গেছেন আহমদ হার। 7 জনকে বসাইলেন, মেয়ের বাবাকে ডাকলেন, হে ইয়া মুহতারাম, আসেন আমার সামনে, আপনি আপনার মেয়ে বিবাহ দিবেন। আপনার মেয়েকে আমি দেখতে চাই, মেয়েকে জিজ্ঞাসা করেন আমাকে দেখা দিবে কিনা, তাকে আমি বিবাহ করব। মেয়ের কাছে যা বাবা ডাক দিয়া কয়, মা
আপনাকে দেখার জন্য, বিবাহ করার জন্য স্বামী একজন পাত্র এসেছেন, আপনাকে দেখতে চায়। হে মা, আপনি কি তাকে দেখা দিবেন নাকি? মেয়ে রাজি হলেন, হ্যাঁ বাবা, সে যেহেতু বিবাহ করবে, সে আমাকে দেখা প্রয়োজন। দেখা যখন দেয়, মহিলাটার সামনে যখন আহম্মদ হার গেছে, মাথাটা নিচের দিকে নামানো, আহম্মদ হার বলেছেন, হে মহিলা, তোমার চেহারা যদি আমি না দেখি কিভাবে বিবাহ করব? মুখটা তুললেন আর ডাক দিয়ে বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার বাবা এবং আমার ঘরের মধ্যে একজন পঙ্গু ভাই ছাড়া আমার চেহারাটা এর আগে আর কোনো পুরুষ দেখেন না, আপনি 3 নাম্বার পুরুষ। এবার ডাক দিয়া কয়, মাশাআল্লাহ, আল্লাহর কুদরতি, কত সুন্দর একটা মেয়ে আমি পাইলাম, আলহামদুলিল্লাহ বলে চিৎকার মেরে বাহিরে আসলেন আর ডাক দিয়া বললেন, কন্যা আমার পছন্দ, আমি তাকে বিবাহ করতে চাই। এবার বিবাহের ইন্তজাম করা হয়, বিবাহ করানো হইল। আহম্মদ হারবের বিবাহ হয়ে গেল রাত্রবেলা। রাত্র যখন হয়েছে, সবাইকে রাত্রবেলা ওয়ালিমা করার পরে মেয়েটার বাড়ির মধ্য থেকে মেয়েটাকে নেওয়া হবে 7 জনকে নিয়ে। 7 জনকে সামনে সামনে পাঠাইলেন। আহম্মদ হার ওই মহিলাটাকে পালকির মধ্যে, আগে ফালকি নিতন কালা প্রাইভেট কার নেয়, আগে ফালকি নেওয়ার কারণ ছিল পর্দা মানে ডাকনা দিয়া মাইয়ারে বাড়ির ভিতরে ঢুকাইব, আর প্রাইভেট কার নিয়া এটার উদ্দেশ্য হইল শু আপ করে করে নিব। আমার মাহিয়ারে কত টাকা দিয়া পার্লারের পার্টি সাজ দিছি গো, এলাকার মানুষ না দেখলে ভালো লাগলো না, এই জন্য আমি আমার মাইয়াটারে। এই প্রাইভেট কারের দরজা যদি সাদা কালা হয়, হইতো না এটা প্রাইভেট কার, কালা সাদা দরজা বউ দেওয়ান লাগতো না মানছে। সাবধানতা অবলম্বন করা লাগবে, নবী আমার বলেছেন, এই জন্য এই কাজগুলা করা লাগবে না। সামনে সামনে 7 জন যাচ্ছেন আর পেছনে হযরতে আহম্মদ হার 2 জন প্রহরীর কাদের মধ্যে মহিলাটারে নিয়ে বিবাহ করে বাড়ির মধ্যে ঢুকাইলেন। ঘরের মধ্যে ঢুকানোর পরে হযরতে আহম্মদ হার রহমাতুল্লাহি আলাইহি ওই মাইয়াটারে ঘরের ভিতরে নিয়ে ডাক দিয়া বলে, স্ত্রী আমার, তুমি পর্দার মধ্যে থাকবে, তোমার কাছে আমার অন্য কোনো চাহিদা নয়, 3টা চাহিদা। কয়টা? 3টা চাহিদা বলবো আর শেষ। কয়টা চাহিদা? 3টা চাহিদা তোমার কাছে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, ও আমার পানের স্বামী, আপনি আমার মোহরানা দিয়েছেন, আপনার 3টা চাহিদা আমি যদি পূরণ না করি, এটা আমি অবাধ্য স্ত্রী হয়ে যাব। আর স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়ে যায়, তাহলে স্বামীর অবাধ্য হওয়ার কারণে জাহান্নামে চলে যায়। তবে জামাইও কিন্তু তেমন বাধ্যগত জামাইও লাগবো। আপনি ঘরের ভিতরে গেছেন, খেতের থেকে আইয়া বউরে কইছেন 1 গ্লাস পানি দাও, সুন্দর করে কইছেন না, এই কইলো 1 গ্লাস পানি দিচ্ছালো, আপনার বউ আপনার কথা শুনবো কেমনে? তো ভাতের বাড়ি আপনার এমনি মেলা মেরে দিত না, কেমনে দিত? মা পানিও আইনা দেয়, 1 গ্লাস ফুরে আইনা দেয় না, এ ঠেকনা মেরে দিতে বেলা অর্ধেক পানি হয়ে যায়। মা কথা কই না কেন? এর জন্য সুন্দর পরিবার, সুন্দর গঠন করার জন্য কি লাগবে? 2 জন বালা লাগবো। জামাই এসে ফোন গাছেন না, বউ বালাগিরি করতো কেমনে? কথা কয় না, কথা ক্লিয়ার ভাবে বুঝতে হইব, কথা ঠিক না? 3টা চাহিদা। সর্বপ্রথম চাহিদা কি? স্ত্রী তুমি পর্দায় থাকবা। 2 নাম্বার চাহিদা বলে তুমি পর্দায় থাকার পরে কোনো কিছুর প্রয়োজন লাগুক আর না লাগুক, অধিক প্রয়োজন ব্যতীত বাহিরে যেতে পারবে না, কোনো মাহারাম ব্যক্তির সামনে যাইতে পারবা না। 3 নাম্বার, আমার একটা নেককার সন্তান দিবা। কি সন্তান? কি ফুত? নেককার ফুত। আরে ফুতাই এলাকার উদ্ধার কত উত্তর উড্ডানি কত যুব সমান আছেন, যুবকেরা আম্মা আব্বার জানা দাদা ফরাইতেন পারবেন নি আপনারা? ও মাহারাম গাইরে মাহারাম জানেন না? এটা বইলা দিই, মাহারাম এবং গাইরে মাহারাম। মাহারাম এদেরকে বলা হয় যে পুরুষদের সামনে যাওয়া হারাম, আর গাইরে মাহারাম হচ্ছে যে 14 জন পুরুষের সামনে যাওয়া যাবে। কথা বুঝতে পারছেন নি? 14 জনের কথা এটি কইতে গেলে আবার অনেক দিকে থেকে ওয়াজ করবো। সাবধান বাবুরে, এটি মসজিদের ইমাম সাহেব হুজুর আছে, উনি ওস্তাদ বড়, উনি একদিন করে দিব শেষ ওয়াজ। কি আমরা রাজি আছেন নি? ওয়াজ শুনবেন নি? এটি হুইন্যার বিষয়ভিত্তিক একটা আলোচনা। তবে আমার জুমা মসজিদের ভিতরে এক জুমায় এক রকমের আলোচনা হয়, এক জুমায় একটা সাবজেক্ট ভিত্তিক আলোচনা। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরের একবার প্রাণকেন্দ্রে একটা জুমা মসজিদ আমি পড়াই, ওখানে প্রত্যেক দিন প্রত্যেকটা একটা সাবজেক্টের উপরে কথা হয়। গত জুমা জাকাতের ওয়াজ করছি, কারণ সামনে রমজান আইতেছে, জাকাতের ওয়াজ করানো লাগবো। অনেক মানুষ জাকাত দেয় না, এলাকার গরিব, এই এলাকার ভিতরে ওটা উত্তর উঠটা যত টিয়াওয়ালা আর পয়সাওয়ালা আছে, যদি জাকাত দিত নির্দিষ্ট পরিমাণ, বাংলাদেশে একটা গরিব থাকলো না, জাকাত দেন। আল্লাহর হাবিব বলছেন, এই জাকাত যারা দেয় না, হিসাব করে করে জাকাত যারা দেয় না, এদের সম্পদগুলারে, এদের স্বর্ণ যদি থাকে স্বর্ণটির গালাইয়া এরা কপালের ভিতরে ঢালাই করে দিব। আর তাদের টাকা পয়সা থাকবে, এই টাকা পয়সার সম্পদগুলা দিয়া লম্বা লম্বা সাপ করে তার গলায় ফেসাইয়া তার কপালের মধ্যে হবে, এগুলার হলুদ হলুদ চোখ থাকবে। এখন আপনাদের টিয়া পয়সার মালিক হচ্ছেন, জাকাত ঠাউকা দিয়ে আলান, ঠাউকা দিয়েন পরে দিয়েন, কিন্তু আপনার জাকাতের টাকা যত আসছে, 10 লাখ টাকার ভিতরে জাকাত কত আসে?
25,000 কত হাজার 25,000 টাকা। এবার আপনি হয়েছেন মালিক হয়েছেন 1 কোটি টাকার। 1 কোটি টাকার যত টাকা জাকাত আসবে ঠিক অত টাকা জাকাত দিতে হবে। এবার বেশি দিতেন মন চাইলে ঠাউকা, এরপর আপনি দিয়ে লাইন মা গো 10 লাখ দিয়ে 25,000 টাকা মানুষের দিয়ে লাইতাম। হ্যাঁ সাবধান না দেওয়ান মা কথা কয় না দেওয়ান। আপনাদের দোয়ার বরকত আমি 2 বছর জাকাত দিই, এবছর 3 বছর হইব। আমার আল্লাহ সেই তৌফিক যতক্ষণ দিচ্ছেন। প্রথমবার জাকাত দেওয়ার পরে আল্লাহ পাক আমারে বেশি সম্পদ দিছে, এরপরে বা জাকাত দেওয়ার পরে এবছর আরো বেশি কামাই করছি। কথা বোঝেন না মনে হয়? তার মনে হয় আগামী বছর আরো বেশি দেওয়ান লাগবে, কারণ আরো যে পরিমাণ মাহফিল ওই পরিমাণ বুঝেন না। আমি একটা কইরা এনে আইছি, কালকে আমি যাবো সেই মৌলভীবাজার। আপনাদের দোয়ার বরকতে রোজার আগ পর্যন্ত মাহফিল আল্লাহ দিয়েছেন, আপনারা দোয়া করেন বিদায়। তবে একটা কথা মনে রাখেন, আপনি হকের পথে থাকা লাগবে, উলুট পালুট পথে যাওয়া লাগবে না। আমি চেষ্টা করি হকের পথে থাকার জন্য, অত্যন্ত বেশি চেষ্টা করি। এবার আল্লাহ আমার কতটুক রাখছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আমার এই অল্প কিছুদিন আগে আপনারা দেখছেন, আমি একটা কঠিন পরিস্থিতিতে পড়ে গেছিলাম। আল্লাহর ওলি আসছিল আমার সামনে 50-60 জন, আমার বয়ে হাতারা তারা কয়েকজন আল্লাহর ওলিদারে কথা কইছিলাম আর কি। আমি আবার এমন কথা আবার একটু কইয়া লাগে, তো কনের পরে এরা আমার আটকাইছে, কি লেগে কইছে এটি কনের লেগে। তা আমারও কইতেছে আমি এর সামনে কিতাব পড়তাম, 50টার সামনে বই আমি কিতাব পড়তাম। আমি একজন ফোলা আমি যদি ভালো পড়ি আরো কইব আমি ভুল। কথা বুঝছেন না? আমি যদি আর আমি পড়ি ফাজিল প্রথম বর্ষে, এ পরীক্ষা দিলাম মাত্র, তাই পড়তাম গেল না কিতাব পড়তাম গেলে আমি আটকাম। কথা বুঝছেন নি? আরবি এবার ধরতে গেলে আমি এমনি আটকামো, কারণ আর এনে 50টা তাই পড়তাম গেল, তার এটা সত্যতা যাচাই করবো কে? আমি চুপ করে খারিয়েছিলাম। আর বহুত সুন্নি ভাইয়েরা কইছে, ওমা তুই যদি ভারত তুই তার সামনে কইলা না কিনলে। আমি মনে মনে কই ওহাবির আর গাড্ডার ভিতরে অনফর সোনা দ ফল লেটার ফাইল কত দানে কত চাই। আমি আল্লাহ পাক আমার ছোট, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন হয়তো যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আমি ওই সেপ্টেম্বরের 14 তারিখ থেকে মাহফিল শুরু করছি, এখনো করতেছি। তবে কখনো আমি আলেম বলি নাই, আমি আলেমদের ছাত্র, এখনো পড়ালেখা। তবে পড়ালেখা করার মধ্যে সবচেয়ে নিম্নমানের ছাত্রের ভিতরে আমি একজন। তবে আল্লাহ আমার মুখে দিয়া 2-1টা কথা বলায় মানুষ শোনে বিদায় আমার মনে মানুষ দাওয়াত দেয়। আর নসেদ আমি আপনার কাছে দাওয়াত খুঁজিও না। আমার আজকে একটা মাহফিলই ছিল খুশবাস। তবে এই খুশবাসের পর আমি আরেকটা মাহফিল রাখছিলাম ওই চেঙ্গাহাটার ওই সাইডে, কিন্তু ওই মাহফিলটা রাখার পরেও আপনাদের এই মাহফিলটা ওই মাহফিলটা তাদের মনে হয় সভাপতি আর সেক্রেটারি লাগছিল যেটা লাগে আর কি, লাগার পরে হে মাহফিল মানে তাদের এরপরে আপনারা এটা আমি রাখছি। তাও আমার সাসারে কল দিয়ে কয়েকজনের কল দিয়ে হয়েছে, পরে মাওলানা আব্দুল কাদের সাহেবের মাধ্যমে মনে হয় আপনারা ওকে করাইছিল ওই যে কাদুটি। আমি কিভাবে, তবে আমি চেষ্টা করি, আমি এখনো বলি আমার এলেম কালাম নাই, তবে আমার এই মুখের কথাগুলো শোনার পর আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা মানবেন। কথা কয় না? আমার কথাটা যদি কোরআন এবং হাদিস সম্মত হয় আপনার মানতে অসুবিধা কি? কথা বোঝেন নাই? এবারও ছড়ার কথা যে কইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এবারও ছড়া নিয়ে আলেম হইছে। আমি বুঝি না আব্বা। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, অনেক কিছু হতে পারত। আমি চাইলে আমার তারা যে আমার সাথে খারাপ আচরণ করছে, আমার ড্রাইভার সাহেবের মধ্যে খুব অত্যাচার করছে, ওই একটা ফল আছে সাদা পাঞ্জাবি ভিডিও নেই, এই ফলাটার প্রতি অত্যাচার করছে, আমি চাইলে এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতাম। আমি চিন্তা করছি আমি এখন আজকে অ্যাকশন নিলাম, কালকে আমার লোকে আবার তারা বাড়াবাড়ি করলো, কালকে আবার অ্যাকশন নিলাম, আবার বাড়াবাড়ি করলো। দরকার কি? তারা যদি ভাল লাগে আমার ফিটটা মাইরা লাগ যা, যদি মাইরা যদি আল্লাহর দরবারে জবাব দিতে করতে পারো জবাব দিতে করো। কথা বোঝেন নাই? কিন্তু আমি একটা জিনিসের উপরে অটল, কি জানেন? যে আমি যা বলি আমার কথার দ্বারা মানুষের ঈমান হরণ না হোক, কারণ আমি কোনো মানুষের ঈমান নষ্ট করার জন্য সহজে কোনো কথা বলা না, তবে যদি ইহুদি নাসারার দালাল না হয়ে থাকে। কথা বুঝতে পারছেন? আমি আল্লাহ রসুলের শান মান ক্যাম্পাসার করি, আমার মুখ দিয়ে 2-1টা অবাঞ্ছিত কথা আসবে, আর আমি মানুষ, আমি ফেরেশতা না, আর ভুল হইব, তো আর ভুলগুলো আমি সংশোধন করছি কিনা আপনি সেটা দেখেন। কথা বোঝেন নাই? সংশোধন করেছি কিনা দেখেন। আল্লাহর রহমত আছে, আপনাদের দোয়ার বরকত, আমার মা বাবার দোয়া, উস্তাদদের দোয়া আছে বিদায় দোয়া করেন আপনারা। আল্লাহ আমার এখনো পর্যন্ত ঘুরাচ্ছেন, দেশ বিদেশে ঘুরাচ্ছেন, সুন্নিয়তের প্রচারের কথা আল্লাহ আমাকে দিয়ে বলাচ্ছেন। তবে আমি একটা কথা বলতে চাই, যারা সুন্নিয়তের নাম দিয়ে সুন্নি ভাইদের বদনাম করতেছে তারা যেন সাবধান হয়ে যায়। কেন জানেন? কারণ আপনি আমার যদি ভুল সংশোধন করে দিয়ে কাছে নিতেন, ভবিষ্যতে আমি একটা ভুল করতে 3বার চিন্তা করতাম, কিন্তু আপনি আমার দূরে ঠেলে দিচ্ছেন, আতঙ্ক ঢুকিয়ে দিচ্ছেন, কিন্তু আমি ভবিষ্যতে ভুল আমার নিজে হইব
হইব, তখন আমি আর এটা সাহসিকতা পাইতাম না। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখেন, আমি 10টা ভুল করবো, আমার ভুল আপনি মানবেন না। আমি যেটা হক বলবো, আমার হক আপনি মানবেন। হকের পথের কথাটা মানার পরে আপনি আমল করবেন। আমি গুনাহগার, আমার কোনো আমল নাই। আপনি যদি জান্নাতি হন, আপনি জান্নাতি হলে আমার টোয়াই আপনি জান্নাতে লইয়া যাবেন। ঠিক আছে না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান, জোরে কোন আমিন। বন্ধুগণ, আমার 3টা শর্ত দিয়েছেন। একদিন করতে করতে মহিলাটা আর পর্দার বাহিরে যায় না, পর্দাতে আছে, কোনো পুরুষের সামনে যায় না, সুন্দর করে আছেন। এবার ওই মহিলাটা সুন্দর করে যখন চলাফেরা করতেছেন করতে করতে হযরত আহমদ হারব রহমতুল্লাহি আলাইহির স্ত্রীটা সুন্দর করে যখন চলাফেরা করতেছেন, এমন অবস্থার মধ্যে মহিলাটার গর্ভে একটা সন্তান আগমন করেছেন। মহিলা ডাক দিয়া কয়, স্বামী গো, ও আমার পানের স্বামী, আপনি বলেছেন একটা নেককার সন্তান আপনার লাগবে। বলছিলাম যুবকের দল উত্তর উদ্ধার, তোমার মা বাবার জানাজাটা তুমি পড়াইতে পারবানি না, কিন্তু তোমাকে যদি বলা হয় একটা অ্যান্ড্রয়েড ফোন তুমি চালাইতে পারবানি, এটার আতুজুরি বাহির করতে পারবানি, সব পারবে। হে যুবক, তুমি কি একটাবার চিন্তা করো নাই তোমার মা মারা যাওয়ার পরে তুমি কি দিবা আম্মার জন্য, আব্বা মারা যাওয়ার পরে আব্বার জন্য কি দিবা? হযরতে আহমদ হার বলেন, নবীর হাদিসের মধ্যে পড়েছে, কোন সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালামটা শেষ করার আগে গো, আমার আল্লাহ পাক তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই জন্য সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান, ভার্সিটিতে পড়ান, কলেজে পড়ান, মেজিস্ট্রেট বানান, অসুবিধা নাই। আগে সন্তানকে কোরআন এবং হাদিসের জ্ঞানে জ্ঞানান্বিত করেন। সন্তানটাকে সুন্দর করে আরবি জ্ঞানটা দেন, সন্তানটাকে সুন্দর করে এলেম অর্জন করান, সন্তানকে নামাজ পড়ানোর মতো একটা যোগ্যতা দেন। আর নচেত ওই যে বুকের উপরে ভাড়া দিয়ে কিন্তু ভুলসেরাত পার হইব, ভারণের রাস্তা নাই। বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিবেন। হযরত আহমদ হারবের যে সন্তান দুনিয়াতে আগমন করেছে, উনি ছিলেন তাকওয়াবান। ওই যে আয়াত তেলাওয়াত করেছে সূরা সফের মধ্যে, আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহর ভয় শিক্ষা দিতে বলেছেন। সন্তান দুনিয়াতে আগমন করেছেন, 2টা সন্তান একসাথে জমত আগমন করেছেন। এবার স্ত্রী স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি বলছেন জানাজা পড়বার লাগিয়া, স্বামী গো, সন্তান তো এক লগে 2টা ফোলা হয়েছে, এখন আপনার জানাজা পড়ব কোনটা আপনি বইলা দিয়া দেন। এবার স্বামী বাক কইরা দেয়, যেটা আগে দুনিয়াতে আসছে এটা আমার জানাজা, তোমার জানাজা পড়াইবো, আর যেটা পরে আসছে সেটা আমি বাবার জানাজার নামাজটা পড়াইবো। হ্যাঁ স্বামী, ঠিক আছে। সন্তান গুলার বয়স মাত্র 4 থেকে 5 বছর বয়স। হযরতে আহমদ হার ছেলেদেরকে তাকওয়া শিক্ষা দেয়, আল্লাহর ভয় শিক্ষা দেয়। কেমন করে শিক্ষা দেয় দেখেন। হযরতে আহমদ হার 4 বছরের বাচ্চাদেরকে বলে, হে বাচ্চা, আমাদের ঘরের এই দেয়ালটা তুমি দেখতে পাচ্ছ? আহমদ হার কি করছে? একটা দেয়াল তৈরি কইরা এই দেয়ালের মাঝখান দিয়ে এমন একটা ফাঁকা করছে। কি করছে? এমন একটা ফাঁকা করছে কইরা বলছে, আহমদ হার, তোমাদের যা কিছু চাহিদা খাবারের জন্য, তোমরা সব সময় এই ফাঁকা জায়গাটার দিকে তাকায় বলবা, আল্লাহ, হাত তুলবা আল্লাহর কাছে, এভাবে হাত তুলবা, আর ফাঁকা জায়গার দিকে তাকায় বলবা, আল্লাহ, আপনি আমাদেরকে অমুক খাবারের ব্যবস্থা করেন। এখান দিয়ে ছেলেদেরকে এটা শিখিয়ে দিছে, আর ওইখান দিয়ে স্ত্রীকে বলছে, আমার সন্তান এখানে দাঁড়ায় যে খাবারটা চাইবো, তুমি এখান দিয়ে এই ফাঁকটার মধ্যে এটা রাইখা দিবা। আল্লাহর প্রতি বিশ্বাস তৈরি করে, আল্লাহর কাছে চাইলে এটা দেয়। আহমদ হারব রহমতুল্লাহ আলাইহি এই শিক্ষাটা দেওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 6 বছর পর্যন্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা ফাঁকা জায়গাটার মধ্যে যায়, আল্লাহুম্মা আমিন, ইয়া রাব্বে কারিম, আল্লাহ আমাদেরকে আপনি সামান্য ফলের ব্যবস্থা করেন, ফাঁকা জায়গা দিয়ে ফল আসে, আল্লাহ আপনি আমাদেরকে এই খাবারের ব্যবস্থা করেন, খাবার আসে, এই খেলনার ব্যবস্থা করেন, খেলনা আসে। বন্ধুরে আমার, একদিন আহমদ হার যুদ্ধের কাজে চলে গেছেন দূরের জায়গায়, নিশাপুর থেকে হজ করার জন্য মক্কায়। ওনার স্ত্রী চলে গেছেন ওনাদের বাড়ির মধ্যে, কিন্তু সন্তানগুলো প্রত্যেকদিন যেমনভাবে একটা নির্দিষ্ট টাইমে ওই ফাঁকা জায়গার মধ্যে কোনো খাবার চায়, কোনো খাবার চায়, কোনো খাবার চায়। আজকে বউও নাই, জামাইও নাই, খাবার দিব কে?
ঠিকই সন্তানেরা নির্দিষ্ট টাইমে ওই জায়গার মধ্যে এসে খাবার চাইয়া ফেলছেন। খাবারটা চাওয়ার পরে কোনো খাবার নাই। বন্ধুগণ আমার, স্ত্রীটা দূর থেকে আইসা দেখতেছেন বাচ্চাগুলা ওই ফাঁকা জায়গার মধ্যে বৈশা বৈশা খাবার খাইতেছে। স্ত্রী বলেন, এটা আমি বুঝলাম না, সন্তানগুলা খাবার কোত্থেকে আনলো? স্বামী আসার পর জিজ্ঞাসা করলেন, স্বামী গো, আমার সন্তানের সাথে এমন এমন ঘটনা ঘটছে, আমি গিয়েছিলাম পুকুরে অথবা কোনো কাজের জন্য, সন্তান এমন টাইমে ফাঁকা জায়গার মধ্যে খাবার চাইছে, সন্তানকে আমি খাবার দিতে পারি নাই, তবে আমি দেখলাম সন্তানটা এই জায়গার মধ্যে খাবার খাইতেছে। যখন খাবার খায়, স্বামী গো ওই খাবার কোন জায়গা থেকে আগমন করলো জানতে চায়। এবার ওই স্বামীটা 2 রাকাত রাত্রবেলা নফল নামাজ আদায় করেছেন। কেউ কেউ বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়েছেন। আর আল্লাহর কোরআন ওই তাহাজ্জুদের নামাজের ব্যাপারে কোরআনের মধ্যে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলেছেন, নবী ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, নাফিলাতাল লাকা আসা। হে নবী গো, এটা আপনার জন্য খাস করে দেওয়া হয়েছে। আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনি যদি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনি নবীকে অতি সত্বর মাকামে মাহমুদ প্রদান করা হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ এই তাহাজ্জুদের নামাজটা আমার উম্মতকে আপনি দান করে দেন। আমার আল্লাহ নবীর উম্মতকে দান করে দিয়ে বলে দিয়েছেন, আল্লাহর নবী গো, আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া মনের আশার জন্য কান্দে, কামাই রুজি নাই, ব্যবসায় বরকত নাই, বিদেশ যাইতে পারে না, যত সমস্যা কান্দে, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনি নবীর উম্মতের মনের আশা তাহাজ্জুদ নামাজের কারণে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদে পড়িয়া রইলাম জাগিয়া, তাহাজ্জুদে পড়িয়া রইলাম জাগিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেতেছি আকি জলে, নবী গো মালা গেতেছি আকি জলে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার বড়ুরার উত্তরোড্ডার বাবারা, বন্ধুরা গো, ও নবীর পাগলের দল, এবার আহম্মদ হারবে, এবার নামাজ আদায় করছেন তাহাজ্জুদের। তাহাজ্জুদ পড়লে আল্লাহ মনের আশা পূরণ করে, ব্যবসায় বরকত দেয়, সন্তান বিদের সাথে বিপদ থেকে মুক্ত করে। তাহলে আপনারা বলেন তাহাজ্জুদের বরকত আছে না নাই? ও হুজুর গো, আমরা তো 5 ওয়াক্ত নামাজে পড়ি না, আমরা তাহাজ্জুদ পড়াম কোন সময়? হুজুর 5 ওয়াক্ত নামাজে তো যাই না, তাহাজ্জুদ পড়ব কোন সময়? আমি বলবো যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, আপনারা যদি বাকি জীবনের গুনার কথা মনে করেন, আগে কি করেছেন আপনি জানেন না, নামাজের ঘাটতি পূরণ করতে চান, তাইলে বেশি বেশি তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করেন। এবার আহম্মদ হারবে তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে বারবার কান্দে গো, ও আল্লাহ, আমি আমার সন্তানদেরকে কোনোদিন হারাম খাবার খাওয়াই নাই, আমার সন্তানেরা কোন জায়গা থেকে খাবার পাইছে গো, ও দয়াল আল্লাহ, আমার সন্তানের খাবারগুলা কোন জায়গা থেকে আসলো? আল্লাহর দরবার থেকে আহম্মদের কাছে আওয়াজ আসে, আহম্মদ, ও আহম্মদ, তোমার স্ত্রী তো প্রত্যেকদিন তোমার সন্তানদেরকে খাবার দেয়, তোমার সন্তানের এমন একটা একনিষ্ঠতা ক্লাস হয়ে গেছে, ওই গর্তের কাছে এসে আল্লাহর কাছে যদি কোনো খাবার চায়, ওই খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করে দেয়। ওই দিন তোমার সন্তান যদি ওই গর্তের কাছে এসে খাবার চাওয়ার পরে গো তোমার সন্তান খাবার না পাইতো, তাহলে আমি আল্লাহর প্রতি বিশ্বাস নষ্ট হইয়া যাইতো। আমি আল্লাহ কুদরতিভাবে ওই গর্তের মধ্যে তোমার সন্তানের চাহিদা মোতাবেক আলাদা খাবার ওই গর্তের মধ্যে রাইকা দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ওই দিন থেকে আহম্মদ হার বুঝতে পারলেন ওনার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা সাধারণ বাচ্চা হবে না, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা হবে আল্লাহর বন্ধু। কেন কেন কেন? আল্লাহ পাকের সহযোগিতা সবাই পায় না, যারা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায় তারা আল্লাহর স্পেশাল সহযোগিতা পায়। ও বন্ধু গো, আপনি বিপদে পড়ে আমার আল্লাহর, এখন আল্লাহ আপনার দিকে তাকায় না, কেমনে তাকাইতো? আপনি তো আল্লাহর আইনই মানেন না।
না, আল্লাহর ইবাদত আপনি করেন না, তাহলে আল্লাহ আপনারে কেমনে চাইতো, বিপদ থেকে কেমনে মুক্ত করতো, ঋণ মুক্ত কেমনে করতো, বালা মুসিবত কেমনে দূর করতো। আবার অনেকে কঠিন অসুস্থ হওয়ার পর মসজিদের ভিতরে আইয়া যায়, মসজিদমুখী হইয়া যায়। হে যুবকের দল, অসুস্থ হওয়ার আগে কেন মসজিদটারে কামে লাগাও না? অসুস্থ হইলে না তুমি মসজিদে নামাজ পড়বার লাগা যাও। আবার নামাজ পড়তে যাও, অনেক মুরব্বী দেখা যায় রুকুর ভিতরে গেলে এক করে হাওয়া বাইরিয়ে যায়, নামাজ পড়ার কোনো সুযোগ পায় না। এই জন্য নবী বলেছেন যুবকদের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। যুবকরা নাকি ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করে। যুবক বিদেশ যাইতে পারো না, আম্মার কদমে পড়ে যাও, আব্বার কদমে পড়ে যাও, আবার মসজিদের ভিতরে যে আল্লাহর কাছে রোনাজারি করো, কান্না করো, দেখবা আমার আল্লাহ তোমার মনের আশা পূরণ করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। ভুলেও ভুলে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আপনারা জোরে বলেন, সকল সমস্যার সমাধান একজন করতে পারে, তিনার নাম কি? বন্ধুরা রে আমার, ও আমার বাবারা বন্ধুরা, ছেলেগুনার বয়স 6 থেকে 7, 8, 12 বছর, 13 বছর, 14 বছরের মধ্যে রূপান্তরিত হয়ে গেছে। দুইটা ছেলে একসাথে 1.5 মাসে কোরআনে হাফেজ হয়ে গেছে। পড়তে পড়তে গো ওই ছেলেটা যখন আল্লাহর কোরআন মুখস্থ করছে, ওই দুইটা ছেলে আবার লক্ষ্য করে দেখলেন এই সন্তানগুলা কোরআনে হাফেজ হওয়ার পরে আম্মা আব্বা দুইজন সুন্দর করে ইবাদতে মশগুল হয়ে গেছে। বাবা আর বাসায় দায়িত্ব পালন করে না, বাবাটা নামাজের মধ্যে চইলা যায়। সন্তান দুইটা দেয়া ডাক দিয়া কয়, মা গো মা, ও আম্মা গো, আপনি দিয়ে আমাদের আর খেয়াল নেন না, আব্বা আপনি দিয়ে আর আমাদেরকে খেয়াল করেন না। আব্বা ডাক দিয়া কয়, সন্তান তোমরা এখন প্রাপ্ত বয়স্ক, তোমরা তোমাদের মতো চলতে পারো, একটু ইবাদত করতে দাও। হযরতে আহমদ হার ইবাদত যখন করতে দিলেন, বারবার যখন ইবাদত করতেছেন, ইবাদত করার পরে গো আম্মা আব্বা দুইজন সন্তানদেরকে সামনে ডাকাইয়া ডাক দিয়া কয়, সন্তান আমার তোমাদের কাছে আমি একটা কথা বলতে, আপনার তো কষ্ট হয়, কোনো কষ্ট হয়? সন্তান আমার তোমাদের কাছে আমি একটা কথা বলতে চাই। সন্তান দুইটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে, সন্তান দুইটা ডাক দিয়া কয়, আব্বা আম্মা গো, ও আব্বা আম্মা গো, কি কথা বলবেন? রাত্রবেলা ডাক দিলেন। আব্বা আম্মা ডাক দিয়া কয়, সন্তান তোমরা দুই ভাই তো যমজ ভাই, মানে তোমরা দুই ভাই হইলা একবারে দুইজন, মানে তোমরা একসাথে দুনিয়াতে আগমন করেছ। ও ভাইয়া, আমি তোমাদের কাছে একটা কথা বলে যাই, বাবারা তোমরা দুইজন তো মা বাবার জানাজা পড়বা? বলে হ্যাঁ পড়ব। ও আম্মা গো, আমরা যদি মইরা যাই আমরার জানাজা পড়ব কেডায়? মারহাবা। আব্বা ডাক দিয়া কয়, আমি পরমুরে ফুত, তবে না না, আমার আল্লাহ জানো আমি বাবার চুলের পরিমাণ হায়াত দিয়া এর চাইতে বেশি হায়াত তোরারে দিয়া দেয়। এবার সন্তানেরা কয়, আব্বা জান, ও আমার আব্বা জান, হ্যাঁ আপনার কথা আমি মানলাম, আপনার কথা আমি বিশ্বাস করলাম। ও আব্বা গো, আপনি এবং কার জানাজার কথা বলতেছেন? এবার ডাক দিয়া কই, আমার সন্তান আহম্মদ এবং মুহাম্মদ, তোমরা দুই ভাইরে আমি দুইটা কথা বলতে চাই। আহম্মদ তুমি হইলা বড়, তোমার নামটা আহম্মদ আমি বাবা রাখছি, তুমি তোমার আম্মার জানাজা মরার পরে পড়বা। ও মুহাম্মদ, তুমি তোমার আব্বার জানাজা তুমি আর আব্বা মারা যাওয়ার পরে পড়বা। আব্বা আম্মা দুইজনের জানাজার নামাজ পড়ার জন্য সন্তান দুইটা যখন বড় না দেখাল হয়ে গেছে, আব্বা আম্মা কি কথা কয় মনে হয় মারা যাইব। এবার রে বন্ধু, ও বাবারা, এবার আব্বা আম্মা দুইজনে এই কথা বলে সন্তানদেরকে আলাদা রুমে পাঠাইছে। আব্বা আম্মা নামাজ পড়তে পড়তে গো এত ইবাদত করছে, একদিন রাত্রবেলা সেজদার ভিতরে যাইয়া আল্লাহ বলে একটা চিল্লানি মারছে, আর সেজদা থেকে মাথা উঠাই না। সন্তান দুইজন আব্বা আম্মার জানাজা পড়াইছে, গুনু 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 কইরা কান্দে, আর আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার মা বাপ বলছিল সন্তান জানাজা পড়াইলে গুনাহ মাফ হয়, আমি জানি না গো,
আমার আব্বা আম্মা কি জান্নাত দিনা জাহান্নামী? আল্লাহ আমার আব্বা আম্মার খবর আমাদেরকে জানায়া দেন। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা যখন কান্না করে, মাত্র 14-15 বছরের বাচ্চা কান্দে, হঠাৎ করে দেখে গো উনাদের ঘরের মধ্যে একটা নূরের আলো ঝলমল করে। জিজ্ঞাসা করে কে? অন্ধকারে ঘরে আলো জ্বালাইও না, এই ঘরে আম্মা আব্বার মতো নূরের আলো না দেখলে আমার কাছে ভালো লাগে না। আর কাকে দেখবো? দুইজনের কাছে ডাক দিয়া কয় আহম্মদ হারবের সন্তান, হ্যাঁ আহম্মদ এবং মুহাম্মদ, আমি হইলাম তোমার বাবা যেই নবীর পাগল গো, আমি হইলাম সেই মদিনার রহমাতাল লিল আলামিন। নবী গো, কেন আপনি এই মুহূর্তে আমার ঘরের মধ্যে আসলেন? তোমরা না তোমার আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী কাঁদতেছো? খোদার কসম রে, আব্বা আম্মা দুইজন তোমার জান্নাতি, আব্বা আম্মা দুইজন জান্নাতি, আব্বা আম্মা দুইজন জান্নাতি। কেমনে বুঝবো গো, কেমনে বুঝবো গো, কেমনে বুঝবো গো? আপনার কাছে জানতে চাই। আমার নবী কয় চোখটা বন্ধ করো। দুইজন চোখ বন্ধ করে কালিমা তৈয়বা পড়ছে, পড়ার পরে চোখটা খুইলা দেখে গো আব্বা আম্মা দুইজন জান্নাতের মধ্যে বসবাস করতেছে। ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান দুইজন কেমনে জান্নাতি? আব্বা আম্মা দুইজন কেমনে জান্নাতি? আমার নবী কয় কোন সন্তান যদি নেক সন্তান হয়, আম্মা আব্বা যদি মারা যায়, জানাজা যদি পড়ায়, আর হাত তুইলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি ছেড়া কান্না করতে পারে গো, আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আম্মা আব্বা মরার পর দোয়া করবেননি? দোয়া করণ জায়েজ আসেনি? নবীর হাদিস, মুসলিম শরীফ 2য় খণ্ড 314 নম্বর পৃষ্ঠা 2551 নম্বর হাদিস। আন আবি উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال بيننا نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ جاء من بني سلمة فقال يا رسول الله صلى الله عليه وسلم هل بقي من بر أبوي أبرهما بعد موتهما؟ قال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما رواه البيهقي كما قال عليه الصلاة والسلام। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফ 2য় খণ্ড 314 নম্বর পৃষ্ঠা 2551 নম্বর হাদিস, বাইহাকি শরীফের মধ্যে হাদিসটা বর্ণনা। আল্লাহর হাবিবের কাছে হযরত আবু উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। ইদি যা আমিন বানি সালামাতা, আমার নবীর দরবারে বনি সালমা গোত্রের একজন লোক আগমন করলেন। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া আবাররুহুমা বাদা মাউতিহিমা? ইয়া রাসূলুল্লাহ, আমাদের আম্মা বা ইন্তেকাল করার পরে আমি সন্তানের কোনো খেদমতের বাকি আছে নি? আপনারা মনে করেন মা বাপ বাচ্চা থাকা অবস্থায় মনে হয় আপনার দায়িত্ব আছে, মরার পরে কোনো দায়িত্ব নাই। সাবধান, সতর্ক। জীবিত থাকা অবস্থায় মা বাবার প্রতি তোমার যেমন দায়িত্ব, মরার পরে তোমার তার চাইতে দায়িত্ব বেড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আম্মা আব্বার প্রতি হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া আবাররুহুমা বাদা মাউতিহিমা, আমাদের আম্মা আব্বার ইন্তেকালের পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ। ক্বালা নাম, অবশ্যই দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বটা কি নবী আপনার কাছে জানতে চাই। আমার নবী বলেছেন, আসসালাতু আলাইহিমা, তোমরা বেশি বেশি করে তোমার মা বাবার লেগে দোয়া করো। ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করো। কোরআন খতম করে আলেম সমাজের মাধ্যমে বিভিন্নভাবে আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা দোয়া করো। কিন্তু অনেক ইউটিউব মৌলবীরা বাড়িয়া গেছে, লাল লাল ডোমা লাগাইয়া, লম্বা লম্বা দাড়ি লাগাইয়া, আবার শায়েকে মুকাররাম দাবি করে, কত সুন্দর শায়েক দাবি করে। তারা কয় আম্মা আব্বা মরার পরে কোনো দোয়া করণ যাইতো না, আলেম দিয়া কোরআন খতম করণ এটি না যায়। সাবধান, সতর্ক। মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, সাবধান সাবধান সাবধান, তোমরা বেশি করে দোয়া করবা। নবীর হাদিস, মুসলিম শরীফ 2য় খণ্ড 314 নম্বর পৃষ্ঠা 2551 নম্বর হাদিস। ইয়া রাসূলুল্লাহ, আম্মা আব্বার জন্য দোয়া করব, ক্ষমা প্রার্থনা করব, তারপরে কি করব আপনার কাছে জানতে চাই। আমার নবী বলতেছেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, ক্ষমা প্রার্থনা করার পরে ওয়া ইনফাজু আহাদিহিমা, তোমরা বেশি বেশি তোমার আম্মা আব্বা মরার আগে কোনো ওসিয়ত করেছে, ওসিয়ত পূরণ করবা, আম্মা আব্বার মনের আশা পূরণ করবা। আম্মা আব্বা মারা যাওয়ার আগে বলছে, পুত্রে হজ করতে মন চায়, আমি হজটা করতাম চাই, হজটা করতে পারছে না। মা বাপ মরে গেছে, আম্মা আব্বার সম্পত্তি আছে, দুই ভাইয়ে ভাগাভাগি করে নেয় অনের আগে, এ জমি বেচে আম্মা আব্বার বদলি হজটা করাইয়া দেওয়ান লাগবো। আরে বাপ রে বাপ, আমনে আব্বা আম্মার জমি ভাগ করে খাইয়ে নেবেন,
ভাই বোন নিয়ে গেবেন। আল্লাহর হাবিব বলছে ওয়া ইনফাজু আহাদিহিমা, তোমার আম্মা আব্বার মনের আশা আগে পূরণ করবা, এরপরে জমি ভাগাভাগি। বাবুরে মরছে যেদিন, এদিন কালা রাত কে তো মা বাপের লুঙ্গি শার্ট প্যান্ট যা আছে এটি ভাগ করে লা। উম্মা কথা কয় না কেন? এরপরে 7 দিন না করে একটু দোয়া করে, এটিও নাই। আল্লাহর হাবিব বলেছেন ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মার বংশ মানে খালা মামা আত্মীয় স্বজনরা অনেক বুইল্লা যায়। আল্লাহর হাবিব বলেছেন সাবধান আম্মা আব্বার বংশ বুনিয়াদ তাদেরকে মনে রাখবা। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? আমার নবী বলেন ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বন্ধুত্ব সম্পর্ক অথবা আম্মা আব্বার বয়সী মুরব্বী যারা তারা সম্মান করবা। ওই যে কইছিলাম বাপের বয়সী মুরব্বীর সামনে সিগারেট আসেনি? আল্লাহ নবী কইতে সাবধান, এ দুইটা কাজ করবা, আম্মা আব্বার বংশদের সাথে সম্পর্ক বজায় রাখবা এবং আম্মার বয়সী আব্বার বয়সী মুরব্বীদেরকে সম্মান করবা। করলে কি হবে? আপনার আম্মা আব্বার কবরের ভিতরে নাজাতের ফয়সালা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলোর উপরে আলোচনা করেছি প্রত্যেকটা কথার উপরে আমল বলে কইছস তুই কি মাইক ওভারটা আই রে গোলাই মিয়া রে খুদার খান। আচ্ছা ওট 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 আচ্ছা ওট ওট অসুবিধা নাই। আল্লাহ ওই জিকির হইব ইনশাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। সবাই আমার সাথে পড়েন কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু